আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এমডি মোজাহের আলী ভাই লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবন বিশ্বাস লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শফিকুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জীবন বিশ্বাস, শফিকুল শফিউল ইসলাম বাবুল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইকবাল চয়ন লিখেছেন, ভাই একটা সংবাদ সম্মেলন ও মহাসমাবেশ করুন, আমরা আসব। দাবি একটাই, 1:4 স্কেলে ডিসেম্বরে চাই। বলবো, সব কিছু বলবো লাইভে। আসুন সবাই, লাইভটা শেয়ার করে দিন। এমডি সোহেল ভাই কেমন আছেন? মালিক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ওমর আলী, আপনার কথা শুনতে আশা পাই। রিপন কুমার, এমডি নিশাদ, দোয়া ও শুভকামনা রইল। জব্বার মিজি ভাই আসসালামু আলাইকুম, চাঁদপুর ফরিদগঞ্জ থেকে। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি কাউসার, আসসালামু আলাইকুম ভাই। বিজিবির যে প্রস্তাবনাটা, এটা মনে হয় সবচেয়ে ভালো, পারফেক্ট হয়েছে। এটা আপনারা সবাই তুলে ধরুন, অনেক ভালো হয়েছে। কিন্তু তারা যে প্রস্তাবনাটা দিয়েছে, গ্রেড সংখ্যা 10টা, এটা আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে। এতটা দয়ালু সরকার হবে না, ঠিক আছে? এতটা দয়ালু সরকার হবে না বলে মনে হয়। মঞ্জুরুল ইসলাম, ডিসেম্বর মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে। বিজয়নগর থেকে দেখছে আবু হাসান। আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিন, ঠিক আছে ভাই? আন্দোলনের ত্বরান্বিত করতে হবে। আসসালামু আলাইকুম স্যার, সাতক্ষীরা থেকে আব্দুল আহাদ। আমিরা আক্তার, আসসালামু আলাইকুম। কাঠগোলাপ পে কমিশনের প্রজ্ঞাপন কবে দিবে? আমরা যেদিন চাইবো সেদিনই দিবে। আমাকে কিছু দিয়েন। কি দিমু? কিছু কচু দিমু না ডলার দিব? দূর মিয়া, কিসের ডিসেম্বর? আপনি ভিতরের খবর কি জানেন? অক্টোবরের 15 তারিখের মধ্যে না হলে সারা জীবন কান্না করেও হবে না। হেইয়া তোমরা জানি যে অক্টোবর না, ডিসেম্বরের মধ্যে, মানে নভেম্বরের মধ্যেই যা করার করতে হবে। অক্টোবর মাস হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য একটা ফাইনাল খেলা। অক্টোবর মাসে সরকারি চাকরিজীবীদেরকে ফাইনাল খেলা খেলতে হবে। এই ফাইনাল খেলায় জিততে হবে। উঠছে পাখি, দিচ্ছে ডাক, বেতন ভাতার বৈষম্য নিপাত যাক, ঠিক আছে? একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনাদের তো আবার আমার কথা ভালো লাগে না, আমি তো আবার উচিত কথা বলি, ঠিক আছে? আমি তো আবার উচিত কথা বলি। নভেম্বরের মধ্যে, মানে আগামী মাস, অক্টোবর মাসের মধ্যে যদি এই ফাইনাল খেলায় আপনারা জিততে না পারেন, তাহলে আগামী 5 বছর চোখের পানি ফেলতে হবে, ঠিক আছে? কারণ আমরা অনেকভাবে চেষ্টা করছি। যদি নভেম্বরের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন হয়, তাহলে সেটা আমাদের জন্য হবে। আর যদি না হয়, তাহলে সেটা আপনাদের জন্য হবে না। কারণ আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। আমাদের দায়িত্ব, নৈতিকতা, আমাদের সামাজিকতা থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না। আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না, কেউ করছে না। বিজিবির একজন সৈনিক হিসেবে বিজিবি মহাপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন সুন্দর পে স্কেলের প্রস্তাবনা, স্যারের প্রতি সৈনিকের ভালোবাসা আরো বেড়ে গেল, ঠিক আছে? জাভেদ হোসেন, আসসালামু আলাইকুম। আমরা আগামী শনিবার, আজকে 26 তারিখ, আগামীকাল 27 তারিখ, আগামীকালকে আমাদের একটা প্রেস ক্লাবে আলোচনা এবং প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল। আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই প্রোগ্রামটা করতে আমাদের প্রায় 25 থেকে 30,000 টাকা খরচ হবে, এবং আপনাদের টাকা এবার প্রোগ্রাম হবে। তাহলে আপনারা বুঝবেন যে পকেটের টাকা খরচ করে আন্দোলন সংগ্রাম করতে গেলে কতটা কষ্ট হয়। কিন্তু আপনাদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাইনি, আর যার কারণে আগামীকালের প্রোগ্রাম আমরা করতে পারছি না। আপনাদের কাছে সহায়তা চেয়ে মারাত্মক অপরাধ করে ফেলেছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে আপনারা 1-2 দিন চা না খেয়ে, নাস্তা না খেয়ে কেন্দ্রীয় ফেডারেশনকে সহযোগিতা করেন, কিন্তু আপনারা এই 2, 4, 5 জন 10 জন ছাড়া কেউ আগায় আসেন নাই। আরে ভাই, বাংলাদেশে 14 লক্ষ মানুষ,
যারা এই পে স্কেলের দাবির জন্য কান্নাকাটি করছেন, আন্দোলন করছেন, ডিসেম্বরের মধ্যে গেজেট চাচ্ছেন, প্রত্যেকে যদি এই যে 200 মানুষ লাইভে আছে, প্রত্যেকে যদি 200-300-500 করে টাকা দেয়, কয়েকটা প্রোগ্রাম করা যায়। আপনাদের আত্মায় কুলায় না যে 200 টাকা দিয়ে মালিক ভাইয়ের সংগঠনকে সহযোগিতা করি, কিন্তু আপনাদের সেই আত্মাটাই কুলায় নাই, আর যার কারণে আমরা প্রোগ্রামটাও করতে পারি নাই। একটা কথা মনে রাখবেন, এই আগামী মাসের মধ্যে, ডিসেম্বরের মধ্যে যদি সরকারকে চাপ সৃষ্টি করে আপনারা প্রজ্ঞাপন বা পে স্কেল আদায় করতে না পারেন, তাহলে আগামী 5-7 বছরের মধ্যে পে স্কেলের কথা ভুলে যেতে হবে। এটা একদম ফুল অ্যান্ড ফাইনাল কথা। আপনারা সবাই 35,000 টাকা বেতন চান, 10,000 টাকা মেডিকেল ভাতা চান, 6,000 টাকা শিক্ষা ভাতা, তারপরে পার ডে 200 টাকা টিফিন ভাতা চান, এত এত দাবি চান, কিন্তু পকেট থেকে কেউ 200 টাকা খরচ করতে আত্মায় কুলায় না। তাহলে সরকারের আপনাকে এত টাকা কিভাবে দিবে চিন্তা করুন। আমরা এতটা বছর, এই যে সারা বছর আপনাদের জন্য আন্দোলন করে এই যে 15% বিশেষ ভাতা আপনারা পাচ্ছেন, এখন সেটা ভোগ করছেন। আমরা প্রতিটা প্রোগ্রামে হাজার হাজার টাকা খরচ করেছি, পকেটের টাকা খরচ করেছি। গত এই যে আমরা পে কমিশনে দাবি জানিয়েছি, মানে প্রস্তাব জমা দিয়েছি, তার আগে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে একটা টেলিভিশন মানে 45 সেকেন্ডের একটা নিউজ করেছে আমাদের জন্য। তাদের জন্য আমার পকেট থেকে 7,000 টাকা দিতে হয়েছে, আমার পকেট থেকে 7,000 টাকা দিতে হয়েছে, কেউ 1 টাকাও দেয়নি। আর আপনারা 60 জন মিলেও 7,000 টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন নাই। 100 টাকা দিয়ে আবার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট দেন, প্রমাণ রাখেন। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করছি, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আন্দোলন সংগ্রাম করছি, কখনো আপনাদের কাছে আমরা সহায়তা চাই নাই। আপনারা জানেন যে টাকা ছাড়া আন্দোলন হয় না। প্রেস ক্লাবে একটা হল ভাড়া করতে 15,000 টাকা লাগে, আপনাদেরকে অনেকবার বলেছি, অনেক বলেছি, এত বলতে তো লজ্জা লাগে ভাই। কিন্তু আপনাদের টাকা ছাড়া এবার আমরা প্রোগ্রাম করব না, নিজেদের পকেটের টাকা দিয়ে আর আন্দোলন করব না। অনেক করেছি আপনাদের জন্য, কোনো লাভ নেই, কোনো রেজাল্ট নেই। আরো কিছু কিছু মানুষ উল্টাপাল্টা কথা বলে, আমাদের পকেটের টাকা দিয়ে আপনাদের জন্য আর আন্দোলন করব না। আর ডিসেম্বরের মধ্যে যদি আপনারা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে পে স্কেলের প্রজ্ঞাপন আদায় করতে না পারে, তাহলে সকল আন্দোলন ছেড়ে দিব, আপনাদের মতো ঘরে চুপ করে বসে থাকব। বুঝছেন? এই যে প্রজ্ঞাপন না হলে মারা খাবে কারা জানেন? নিম্ন গ্রেডের চাকরিজীবীরা। আর নিম্ন গ্রেডের চাকরিজীবীরাই সবচেয়ে বেশি কষ্টে আছে। সবাই বলে আমরা কষ্টে আছি, কিন্তু আমার মনে হয় না কেউ কষ্টে আছে। কারণ যারা কষ্টে থাকে, যারা কষ্টে আছে, সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে নিম্ন গ্রেডের চাকরিজীবীরা বেশি কষ্টে আছে। সেই নিম্ন গ্রেডের চাকরিজীবীরাও যদি আমাদের এই দাবির কথাগুলি ভাইরাল করে, তাও সরকার কেঁপে যায়। একটা প্রোগ্রাম দিলে কেউ আসে না। আজকে আমরা প্রেস ক্লাবে একটা হল ভাড়া করব, সেখানে 300 লোক বসতে পারবে। আমরা আশঙ্কায় আছি ওই 300 লোক হবে কিনা, নাকি আমাদের মান সম্মান যাবে। কারণ আপনারা অনেকেই বলেন আসবেন, কিন্তু প্রোগ্রামের দিন আর কাউরে খুঁজে পাওয়া যাবে না। তাই আমরা ঠিক করেছি আগামী সপ্তাহে হয়তো আমরা প্রোগ্রামের তারিখ ঘোষণা করব, কিন্তু আপনারা সহযোগিতা না করলে আমরা আর কোনো প্রোগ্রাম করব না। আপনাদের যদি দরকার না হয়, তাহলে আমাদের এত ঠেকা কি বলেন? আমি একটু উচিত কথা বলি। আপনাদের যদি প্রয়োজন না হয়, তাহলে আমাদের কি দরকার? আমাদের এত ঠেকা কি? জাভেদ হোসেন লিখেছেন, এই সফলতা সবার, সবাই এর ফল ভোগ করবে, তাই সবাইকে সাহায্য করতে আমরা 100% নিশ্চিত, সাহায্য করতে হবে। আমরা 100% নিশ্চিত ভালো কিছু পেতে যাচ্ছি, ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু করতে হবে। আমরা প্রোগ্রাম দিতে চেয়েছি যে প্রেস ক্লাবে আমরা সবাই জড়ো হব, প্রেস ক্লাবে আমরা আলোচনা করব, সেখানে মাহমুদুর রহমান মান্না থাকবে, জুনায়েদ সাকি থাকবে, আরো কিছু নেতারা থাকবে, জাতীয় নেতৃবৃন্দ থাকবে, এবং আমরা একজন উপদেষ্টাকে রাখার চেষ্টা করব, একজন উপদেষ্টাকেও আমরা রাখার চেষ্টা করব। কিন্তু আমরা সেই যে প্রোগ্রামটা দিব, এই প্রোগ্রামের জন্য যে অ্যারেঞ্জমেন্টটা এবং আমাদের যে মিডিয়া রাখবে, আপনারা জানেন মিডিয়ারা টাকা ছাড়া কোনো কাজ করে না, আমাদের কোনো নিউজ প্রচার করে না। কিছু কিছু মিডিয়াকে টাকা দিয়ে
তারপর আমাদের এই দাবিগুলি প্রচার করাইতে হয়। তো আপনারা যদি সবাই এগিয়ে না আসেন তাহলে কিভাবে হবে আপনারা বলেন? আমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়েছি, যাদের প্রয়োজন নিচে দেখেন পিন করে দিয়েছি, এখানে দেখেন, এখান থেকে আপনারা যারা প্রয়োজন আপনারা নিতে পারেন। 11 তারিখ কয়টায় অনুষ্ঠান? সকাল 10টায়। সকাল 10টায় আমরা এই প্রোগ্রামে আপনাদের সকলের উপস্থিতি চাই, কারণ আমরা প্রেস ক্লাবে আলোচনা সেরে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করব। যমুনা অভিমুখে আমরা পদযাত্রা করব। আপনাদেরকে আর একটা কথা বলি, কালকে আমি একটা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মীর সর্বনিম্ন বেতন হচ্ছে 12,500 টাকা, আর একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন বেতন হচ্ছে 8,250 টাকা। একজন গার্মেন্টস কর্মীর মাসে টিফিন ভাতা দেয় 1350 টাকা, আর আমরা সরকারি চাকরিজীবীরা মাসে টিফিন ভাতা পাই 200 টাকা। একজন গার্মেন্টস কর্মী মাসে যাতায়াত ভাতা পায় 450 টাকা, আর আমরা সরকারি চাকরিজীবীরা টিফিন ভাতা যাতায়াত ভাতা পাই মাসে 300 টাকা। আমরা সরকারি কর্মচারীরা, আমার মনে হয় গার্মেন্টসের যে কর্মীরা তাদেরও উপযুক্ত না, তারা যে বেতন ভাতা পায় সেটাও আমরা পাই না। এই যদি বৈষম্য হয়, এতটা যদি বৈষম্য হয়, আপনারা জানেন যে যতটা সময় কমে আসতেছে ততই আমরা আশঙ্কায় আমরা পড়তেছি। আমরা যতটা দিন যাচ্ছে আমরা ততটাই কিন্তু হতাশ হচ্ছি, কারণ আমাদের কর্মচারীরা এখনো সোচ্চার না, আমাদের কর্মচারী অঙ্গন এখনো সোচ্চার না। তারা এখনো মনে করে সবকিছু এমনি এমনি হয়ে যাবে, তারা মনে করে সবকিছু এমনি এমনি হয়ে যাবে। আরে ভাই, কোনো কিছু এমনি এমনি হয় না। আপনারা যদি এখনো সোচ্চার না হন, আপনারা যদি এখনো দাবির কথাগুলি জোরালোভাবে প্রচার না করেন, আপনারা যদি এখনো ঐক্যবদ্ধভাবে এগিয়ে না আসেন, তাহলে কিন্তু শেষমেশ কিছুই হবে না। ডিসেম্বরের মধ্যে যদি কোনোভাবে এই পে স্কেলের প্রজ্ঞাপন না হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, যদি ডিসেম্বরের মধ্যে, ভাই আপনি একই কমেন্টস, রানা মজুমদার একই কমেন্টস বারবার করলে আপনি স্পাম খাবেন ভাই, একই কমেন্টস বারবার করেন না, ঠিক আছে ভাই? আপনি একই কমেন্টস কিন্তু বারবার করছেন, একই কমেন্টস বারবার করেন না, তাহলে আপনার এটা স্পাম হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে যদি আমাদের এই প্রজ্ঞাপন না হয়, তাহলে আমাদের পে স্কেল আরো 10 বছরে হবে না, আরো 10 বছরে পে স্কেল হবে না। শারমিন স্বর্ণা, হিরো আলম লায়লাদের নিউজ হয় বিনা পয়সায়, অথচ সরকারি চাকরিজীবীদের বৈষম্যের নিউজগুলো করাতে হিউজ টাকা লাগে। স্বর্ণা আপু, আপনি নিজেও একটা বড় সংগঠনের সাথে যুক্ত, আপনারা অবশ্যই ভালো জানবেন যে সাংবাদিকদেরকে ভাড়া করে আনতে হয়। তারা আজে বাজে নিউজ করতে পারে, এমনি নিউজ করতে পারে, কিন্তু সরকারি কোনো কর্মচারীদের কোনো সংগঠনে তাদেরকে ডাকলে তখন তারা টাকা ছাড়া কথা বলে না, টাকা ছাড়া নিউজই করে না। 45 সেকেন্ডের একটা নিউজ করাইছি 7,000 টাকা দিয়ে। এই হলো বাংলাদেশের নিউজের অবস্থা। এ কারণেই আমরা বলি যে আমাদের দাবির কথাগুলি আমাদেরকেই তুলে ধরতে হবে। আমরা যদি আমাদের দাবির কথাগুলি তুলে না ধরি, আপনারা যদি এখনো সোচ্চার না হন, তাহলে কিন্তু আমরা বিফলে যাব। এই যে লাইভে আসি, আপনাদেরকে লাইভে এসে বারবার তাগিদ দিচ্ছি, সোচ্চার করছি, কারণ কি জানেন? শুধু একটাই কারণ, আপনারা যাতে সবাই সজাগ হন, আপনারা সবাই যাতে সজাগ হন, আপনারা সবাই যাতে ঐক্যবদ্ধ হন। আমরা সব কিছু, আপনারা এখনো মনে করতেছেন এমনি এমনি হয়ে যাবে। বড় ভাই, বড় ধরনের আন্দোলন করেন, তাহলে পাবেন সবাই একসাথে তালা মেরে দিবে। অনেকেই বলতেছেন যে কর্মবিরতি দেবেন। আরে ভাই, যারা একটা দাবির একটা ভিডিও শেয়ার করে না, একটা দাবি ভিডিও শেয়ার করে প্রচার করে না, তারা যে আপনার কাজ বন্ধ রাখবে, এটা আপনি কিভাবে বুঝলেন? এটা কোনোদিনও সম্ভব না। কারণ সরকারি কর্মচারীরা, তাদের মধ্যে যে কতটা হিংসা, সেটা আপনারা চিন্তা করেও কুলাইতে পারবেন না, তাদের মধ্যে এত হিংসা। আর তা না হলে দেখেন, আজকে
আমাদের এই পে স্কেল নিয়ে এত তালবাহানা হচ্ছে, এত কিছু হচ্ছে, এই যে শুনতে পারতেছে যে ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন না হলে কোনোভাবেই কিন্তু আর 5-10 বছরের মধ্যে আমরা পে স্কেল পাবো না। তারপরও আমরা একটা পোস্ট দিলে, দাবির কথা বললে সেখানে ভিউ নাই, আমাদের কথাগুলি ভাইরাল হয় না, আমাদের কথাগুলি ভাইরাল হয় না। তাহলে কিভাবে আমাদের দাবি আদায় হবে আপনারা একটু বলেন। আমরা এমন একটা চাকরি করি, আমরা মুখ খুলতে পারি না। আচ্ছা, সালমা আক্তার লিখেছেন পে স্কেল বাস্তবায়ন চাই, যাতায়াত ভাতা সারা দেশে কর্মচারীদের জন্য যুগোপযোগী করা হোক। মুক্তাদির রেজা, শুধু সিটি এলাকা নয়, কেউ খাবে তো কেউ খাবে না, আর তা হবে না, তা হবে না, বৈষম্যমুক্ত পে স্কেল দিতে হবে। ভাই, আগামী আন্দোলনের তারিখ কি ঠিক করছেন প্লিজ জানাবেন। আমরা আগামী আন্দোলনের তারিখ ঠিক করছি 11ই অক্টোবর। 11ই অক্টোবর আমাদের পরবর্তী আন্দোলন, কেননা আমরা শনিবার ছাড়া প্রোগ্রাম করতে পারি না, আর হচ্ছে আগামী শনিবারে হচ্ছে পূজার বন্ধ, তাই তারপরের সপ্তাহে 11ই অক্টোবর আমাদের এই প্রোগ্রাম। কিন্তু এক সপ্তাহ আগে আমাদের হল বুকিং দিতে হবে, আগামী সপ্তাহে মানে আগামী সোম মঙ্গলবারে আমাদের হল বুকিং দিতে হবে। কিন্তু আপনারা কেউ সহযোগিতা করছেন না, যার কারণে আমাদের কাঙ্ক্ষিত টাকাটা কালেকশন না হলে আমরা হল বুকিং দিতে পারছি না। আমাদের ব্যাপারে সরকার শুনে না ভাই, শুনতে বাধ্য হবে যদি আপনারা সবাই সোচ্চার হন। আমাদের দাবিগুলি দিলে, পোস্ট দিলে আপনারা তো দেখি না কয়জনে শেয়ার করেন, কয়জনে লাইক করেন। আমাদের 14-15 লক্ষ কর্মচারী একটা পোস্ট দিলে 1-1.5 হাজারের উপরে লাইক করে না, 1-1.5 হাজারের উপরে লাইক করে না, 200-300-র উপরে কেউ শেয়ার করে না। তাহলে এতে কি ভিডিও ভাইরাল হয়? আমাদের দাবির কথা কি এতে ভাইরাল হয়? অথচ আপনি দেখেন ওই যে মামুন লায়লার ভিডিওতে হাজার হাজার লাইক, হাজার হাজার কমেন্টস, ওগুলাতে কোনো সমস্যা নাই, ওগুলা সবাই করতে পারে। কিন্তু আমাদের এই দাবির ভিডিও, দাবির কথা কেউ প্রচার করে না। আন্দোলন ছাড়া কিছুই পাওয়া যাবে না, আবার টাকা ছাড়া আন্দোলন হয় না, টাকা ছাড়া আন্দোলন হয় না। আপনারা সবাই পে স্কেল চাচ্ছেন, সবাই দাবি পূরণ করতে চাচ্ছেন, কিন্তু কেউ বাস্তবায়ন করার জন্য আপনারা কেউ বলেন না ভাই কি করতে হবে, আমরা সাহায্য করব। আপনারা এই যে 250 মানুষ, প্রায় 250 জন মানুষ লাইভে আছেন, আপনারা কেউ তো বললেন না যে ভাই আমরা যতটা পারি আমরা আপনাদেরকে সাহায্য করব। কারো বুকে এই সাহসটা নেই, কেউ এই সাহায্য নিয়ে এগিয়ে আসে না, এটা কেউ বলতে পারে না। অথচ আপনারা এক জায়গায় চা খেতে বসলে, ঠিক আছে, একটা মুরগির গ্রিল খেলে আপনাদের 300-400 টাকা বিল দিতে পারেন, কিন্তু 200 টাকা দিয়ে নিজের বেতন বৃদ্ধির জন্য, আন্দোলনের জন্য সহযোগিতা করতে পারেন না। আল্লাহ আপনাদের এই মন মানসিকতাটা দেয় নাই, এই মন মানসিকতাটা আল্লাহ আপনাদেরকে দেয় নাই। এই মন মানসিকতা যতদিন না হবে ততদিন আমাদের দাবি আদায় হবে না। জমশিদ ভাই লিখেছেন ডিসেম্বরের মধ্যে না হলে বুঝতে পারবা আরো 5 বছর মাঠে নামতে হবে। না না, ডিসেম্বরের মধ্যে যদি না হয় তাহলে আমরা আন্দোলন বাদ দিয়ে দিব ভাই। ডিসেম্বরের মধ্যে যদি প্রজ্ঞাপন আমরা আদায় করতে না পারি তাহলে এই কর্মচারীদের জন্য আন্দোলন করে কোনো লাভ নেই, কারণ এরা ঘরে চুরি পরে বসে থাকে। যারা ডিফেন্সে আছে, ডিফেন্সে চাকরি করে, তারা তো নেমে আন্দোলন করতে পারে না। কিন্তু এই যে ডিফেন্সের বাইরে যারা কর্মচারী আছে তারা তো আন্দোলন করতে পারে, তারা তো আমাদের দাবির কথাগুলি প্রচার করতে পারে, কিন্তু তারা কেউ আসে না, এগিয়ে আসে না। তাহলে কিভাবে দাবি আদায় হবে? এজন্য ডিসেম্বর পর্যন্ত আমরা আন্দোলন করব। ডিসেম্বরের মধ্যে যদি প্রজ্ঞাপন না হয় তাহলে আর আমরা এর পরবর্তীতে আর এই কোনো আন্দোলন সংগ্রাম করব না, ঘরে বসে থাকবো। আপনাদের মতো আপনারা যেভাবে ঘরে চুপ করে বসে আছেন ঠিক সেভাবেই আমরা ঘরে চুপ করে বসে থাকবো। আমাদের কি ঠেকা পড়েছে বলেন যে বারবার আমরা পকেটের টাকা খরচ করে সবার জন্য আন্দোলন করব? 15% ভাতা দিছে, আমরা কি একা পাচ্ছি নাকি সবাই মিলে পাচ্ছে? তাহলে আমাদের জন্য একটু সহযোগিতা নিয়ে আপনারা এগিয়ে আসতে পারবেন না, তাহলে আমরা আপনাদের জন্য কেন এত খাটতে যাব বলেন? কি কারণে আমরা আপনাদের জন্য এত পরিশ্রম করব? আমাদের কি রিস্ক নেই? আমাদের কি চাকরির মায়া নেই? আমাদের কি সংসার নেই? আমাদের পরিবার নেই? আমরা বারবার আমাদের পকেটের টাকা খরচ করে আপনাদের জন্য আন্দোলন সংগ্রাম করব আর আপনারা সবাই ঘরে চুপ করে বসে থাকবেন? এটা তো হয় না। উদার হতে হবে, আপনাদের মন মানসিকতাকে আরো উদার করতে হবে, আপনাদের মন মানসিকতা আরো উদার করতে হবে। আপনারা যদি উদার না হন তাহলে হবে না। জাকির আফরাদ লিখেছেন ডিফেন্সের অনেক সমস্যা, সেটা আমরা জানি হ্যাঁ ভাই, সেটাই আর কি। রিফাত হাসান, এসকে আব্দুর রশিদ, ডিসেম্বর মাসের মধ্যেই প্রজ্ঞাপন চাই। আমরা আগামী 11ই অক্টোবর
আগামী 11ই অক্টোবর আমরা পে স্কেলের প্রজ্ঞাপন দিতে চাই। আমরা আগামী 11ই অক্টোবর আমরা পে স্কেলের আগামী 11ই অক্টোবর আমরা জাতীয় প্রেস ক্লাবে আলোচনা এবং পদযাত্রার আয়োজন করেছি। সেই প্রোগ্রামটা হ্যাঁ 11 তারিখ কি আমার পরীক্ষা 11ই অক্টোবর। হ্যাঁ কি বলে আপনার পরীক্ষা 11 অক্টোবর। আশেপাশে দিবেও না যে কাউরে নিয়ে যাবো, আশেপাশে কেউ দিবেও না যে আমি তাদের সাথে করতে পারবো। পরীক্ষা কয়টায়? সকালে। আচ্ছা দেখা যাবে, ওটা হবে। আন্দোলন ছাড়া কিন্তু আমাদের এই প্রোগ্রাম, আমাদের আন্দোলন ছাড়া আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হবে বলে মনে হয় না। কিন্তু আপনারা যদি সবাই এগিয়ে না আসেন তাহলে আন্দোলন সংগ্রাম আর সামনে সম্ভব নয়। আন্দোলন করতে অনেক সংগ্রাম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। বরিশাল রহমতপুর বিমানবন্দর কৃষি কলেজ থেকে দেখছি গত বৃহস্পতিবারে কোনো ধরনের প্রজ্ঞাপন জারি হয়েছে কিনা। কিসের প্রজ্ঞাপন? সাবিতা মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত কষ্টের জন্য। ধন্যবাদ দিয়ে লাভ নেই, আমরা চাই আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা। ধন্যবাদ দিয়ে লাভ নেই, আপনারা আমাদের পাশে থাকবেন, সেটা সব কিছু দিয়ে, আর্থিক, মানসিক, শারীরিক সব কিছু দিয়ে আমাদেরকে পাশে থাকতে হবে। আপনারা যদি এই প্রতিশ্রুতি না দেন তাহলে আমরা সামনে আগাতে পারবো না। কারণ প্রতিটা পদক্ষেপের জন্য, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটি পদক্ষেপের জন্য টাকা দরকার। টাকা ছাড়া, টাকার বিকল্প অন্য কোনো কিছু দিয়ে হয় না। টাকার বিকল্প এক অন্য মুখে পরামিষ ধরলে করলে টাকার কাজ সারে না। কথায় আছে না যে টাকার কাজ পরামিষ করলে সারে না। টাকার কাজে টাকার জন্য, টাকার কথা বললে সব উধাও হয়ে যায়, তখন আর কারো কোনো তাগিদ থাকে না, গরজ থাকে না। ঠিক আছে, টাকার কথা বললেই আর কেউ থাকে না। ইসমাইল হোসেন লিখেছেন, ভাই সত্যি আর চলতে পারতেছি না, ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চাই। এটা বললেই তো আর প্রজ্ঞাপন হয়ে যাবে না, এর জন্য কাজ করতে হবে। ভাই আপনার জন্য শুভকামনা রইল। কিছু অর্থ কর্মচারী, অথর্ব কর্মচারী আছে, এদের কোনো বোধ শক্তি নাই, এরা মনে করে ঘরে বসেই সবকিছু হয়ে যাবে। সেটা তো আছেই, বেশিরভাগ কর্মচারীরাই তো তাই করতেছে, কয়জনে আর প্রচার করে। সাবিতা মজুমদার, আমরা পাশে আছি। কিভাবে আমার পাশে আছেন বলেন তো? সাবিতা মজুমদার আপু, আপনি বলেন কিভাবে আমাদের পাশে আছেন বলেন। আজকে আমরা টাকার জন্য প্রোগ্রাম দিতে পারতেছি না, আপনারা বলতেছেন পাশে আছেন। কিভাবে পাশে আছেন বলেন? একটা দাবির কথা পোস্ট দিলে আমাদের সে পোস্টগুলি, দাবির কথাগুলি ভাইরাল হয় না। আমাদের দাবির কথাগুলি ভাইরাল না হলে সরকারের নজরে আসবে না। আমাদের দাবির কথাগুলি ভাইরাল না হলে সরকারের নজরে আসবে না রে ভাই। সরকারের নজরে আনতে হবে। সরকারের নজরে যদি না আসে তাহলে আমাদের দাবির কথাগুলি ভাইরাল হবে না। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। তাহলে এই নির্বাচনের আগে যদি কোনোভাবে স্লিপ করে, প্রজ্ঞাপন না হয়, তাহলে বুঝতে পারতেছেন আগামী 5 বছরেও আমাদের এই পে স্কেল আর হবে না। মনসুর আলী ভাই লিখেছেন, সব জেলাতেই কমিটি দিয়েন ভাই। আরে ভাই কমিটি আমরা কিভাবে দিব? আপনি মনসুর আলী ভাই কোন জেলায় আছেন? আমরা কি সব জেলার মানুষ চিনি? আমরা তো বলেছি সব জেলায় আপনারা কমিটি গঠন করেন, আপনারা প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় আপনারা কমিটি গঠন করেন। আমরা কমিটির ফরম্যাটও দিয়েছি, কিন্তু আপনারা কেউ কমিটি গঠন করেননি। আপনারা কেউ কমিটি গঠন করেননি, আপনারা কেউ কিন্তু কমিটি গঠন করেননি। আমরা কি আপনার জেলায় চিনি?
আমরা কি আপনার জেলায় কাউকে চিনি বলেন? আমরা কি আপনার জেলায় গিয়ে আমরা বলতে পারবো যে কে কাজ করতে চায়, কে সংগঠন করতে চায় আর কে চায় না? তাহলে কিভাবে আমরা আপনারা কমিটি দিব বলেন? আমরা কিভাবে কমিটি দিব? আপনারা তো নিজেরা নিজেরা কমিটি করে আমাদেরকে জানাবেন, আমরা অনুমোদন দিব। আমরা ঘোষণা দিয়েছি প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায় ফেডারেশনের শাখা কমিটি গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি, আমরা সবাইকে বলেছি, কিন্তু কেউ কমিটি গঠন করেন না। যখন কমিটির নির্দেশনা দেই, কমিটি করার কথা বলি, তখন কেউ কমিটি করে না। যখন আর কমিটির কথা বলি না, তখন সবাই বলে কমিটি দেন। কমিটি আমরা কিভাবে দিব? আমরা কি আপনার জেলায় গিয়ে কমিটি দিতে পারবো বলেন? পারবো না। আমার স্ক্রিনে পিন করা আছে আমার নাম্বার, দেখেন। এটা যাদের প্রয়োজন এখান থেকে আপনারা নাম্বার নিয়ে নিন, ঠিক আছে? মোফাজ্জল হোসেন ভাই, আমার নাম্বার দেয়া আছে, আমার নাম্বার দেয়া আছে, এই যে দেখেন নিচে, আমার দেখেন নিচে পিনে আমার নাম্বার দেয়া আছে, এখান থেকে আপনারা নাম্বার নিয়ে নেন। জামালুল ইসলাম, আমরা সবাই সুবিধা পেতে আগ্রহী, কিন্তু কাজ করতে রাজি না কেউ। একদম ঠিক কথা, কেউ কাজ করতে রাজি না। রিয়াদ ভাই লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? প্রধান উপদেষ্টা বলেছেন একটা বাস্তবসম্মত পে কমিশন গঠন করতে হলে এই জায়গায় আবার কথা দুই হয় কিভাবে? তো পে স্কেল দেওয়ার জন্যই তো পে কমিশন গঠন করেছেন। আর এই সরকার যদি পে স্কেল দেন, এই সরকার যদি পে স্কেল দেন, তাহলে তাহলে আমরা পাবো। আর যদি নির্বাচন সরকার এসে দিতে চায়, তাহলে আমরা আগামী 10 বছরেও পে স্কেল হবে না। এটা তো আমরা সবাই জানি ভাই, এটাই তো আমরা বলছি। যদি এই সরকার পে স্কেল এই ডিসেম্বরের মধ্যে পে স্কেল আমরা আদায় করতে না পারি, তাহলে আগামী 10 বছরেও আমরা পে স্কেলের প্রজ্ঞাপন পাবো না। এবং এটা আপনারা সবাই ভালো করেই জানেন। দিনের পথ, মালিক ভাই, গ্রেড বিভাজন 16 নং গ্রেড থেকে 17 নং গ্রেড মিলবে না। এটা মিলানোর দায়িত্ব সরকারের ভাই, মিলানোর দায়িত্ব আমাদের না, মিলানোর দায়িত্ব সরকারের। আপনারা, আমরা শুধু দাবি করেছি, গ্রেড মিলানোর দায়িত্ব সরকারের। একটা সমাবেশ করতে, সাফিউল ইসলাম লিখেছেন, একটা সমাবেশ করতে অনেক টাকার প্রয়োজন হয়। আমি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের অনুরোধ রাখবো, ওনারা যেন প্রত্যেকটা দপ্তরে বিভাগীয় অফিসের মাধ্যমে দাবি আদায় মহাসমাবেশ করতে সভা সেমিনার আয়োজন করেন। আসলে ওইভাবে যেভাবে বলছেন সেভাবে আসলে হয় না, ঠিক আছে? আমি নাম্বারটা উপরে দিয়ে দিয়েছি স্ক্রিনে, যার যার লাগে এখান থেকে নিয়ে নিন। আমরা সবাই এখান থেকে আমরা নাম্বারটা নিয়ে নিই, উপরে স্ক্রিনে দেয়া আছে। যার যার প্রয়োজন এখান থেকে, ঠিক আছে? যার যার প্রয়োজন আপনারা এখান থেকে নিয়ে নিন। আসসালামু আলাইকুম ভাই, প্রেস ব্রিফিং এর কি খবর? আশরাফুল ইসলাম, প্রেস ব্রিফিং ওই যে উপরে নাম্বার দেয়া আছে। আমি ভোলা থেকে মোহাম্মদ শাহজাহান নীরব। শাহজাহান নীরব ভাই, আপনার সহযোগিতা আশা করছি। শাহজাহান নীরব ভাই, আপনি তো আমাদের একজন একনিষ্ঠ মানুষ, আমরা আপনার কাছ থেকে হেল্প চাচ্ছি। রজনীগন্ধা, শাহজাহান নীরব ভাই, আপনার কিন্তু ভোলা জেলায় কমিটি গঠন করার কথা ছিল, আপনি কিন্তু এখনো আপনার কমিটি গঠন করতে পারেননি। আমরা চাই প্রতিটি জেলা উপজেলায় কমিটি গঠন করা হোক, প্রতিটি জেলা উপজেলায় কমিটি গঠন করা হোক।
এবং সেই কমিটি আমাদের আন্দোলনকে, আমাদের সংগঠনকে আরো বেশি শক্তিশালী করবে, আরো বেশি শক্তিশালী করবে। ঠিক আছে, মাতোয়ারা তানিয়া আপু একটু কমেন্টস করে সবাইকে বলে দিন আপনারা। আমরা এখনো সবাইকে বলি যে আগামী একটা মাস আমাদের জন্য চ্যালেঞ্জিং, আগামী অক্টোবর মাস আমাদের জন্য চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং সময়টা সবাই যাতে, এই চ্যালেঞ্জিং সময়টা সবাই যাতে কাজে লাগায়। এই সময়টা আগামী একটা মাস আমাদেরকে দিন রাত এক করে ফেলতে হবে, আমাদের সমস্ত আন্দোলনকে আরো গতিশীল করতে হবে, এর পাশাপাশি আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে হবে। অনেকেই বলে আপনারা শুধু ফেসবুকেই আন্দোলন করেন, ফেসবুকেই বলেন। আরে ভাই, আমরা লিখিতভাবে, বিভিন্নভাবে আমরা লিখিতভাবে সরকারের কাছে আমাদের দাবি জানাচ্ছি। আপনারা মনে করেন কি শুধু ফেসবুকে এসে আপনাদের সামনে দাবির কথা বলি? না, আমরা লিখিতভাবে বিভিন্নভাবে আমরা সরকারের কাছে আমাদের দাবির কথা জানাচ্ছি। আমরা পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করে সরাসরি আমরা আমাদের দাবির প্রস্তাব দিয়েছি এবং সেই প্রস্তাবগুলি আপনাদের সামনে তুলে ধরেছি যাতে সবাই দাবির কথাগুলি জানতে পারে। এবং আপনারা দেখেছেন যে বিজিবি থেকে খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছে, তুলে ধরেছে, যেখানে 18, 19, 20 তিনটা গ্রেডকে এক করেছে। আর বিজিবি 10টা গ্রেড চেয়েছে, বিজিবি 10টা গ্রেড চেয়েছে। এই বিজিবির যে 10টা গ্রেড যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে বৈষম্য বলে কোনো কথা থাকবে না। এবং বিজিবি তারা 36,500 টাকা দাবি করেছে সর্বনিম্ন স্কেল। ঠিক আছে, নাজমুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম, 845 নাম্বারটা কি আপনার? জি, আমার নাম্বার। আমি কি আমার লাইভে কি আরেকজনের নাম্বার দিব বলেন? শাহজাহান আলম, ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন চাই। ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে পে স্কেল প্রজ্ঞাপন চাইলে সেই অনুযায়ী সবাইকে কাজ করতে হবে, সেই অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। আমরা যদি ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন আশা করি, পে স্কেলের প্রজ্ঞাপন চাই, তাহলে সেই অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। মাহমুদ রশিদ লিওন মন্ডল লিখেছেন মালিক ভাই আপনার আপনার নাম্বার দেন। ওই যে উপরে স্ক্রিনে আমার নাম্বার লেখা আছে, ভাই একটু ভালো করে চোখ কান খোলা রাখেন না, একটু সবাই চোখ কান খোলা রাখেন। উপরের স্ক্রিনে আমার নাম্বার দেয়া আছে ভাই, ঠিক আছে? উপরের স্ক্রিনে আমার নাম্বার দেয়া আছে, আপনারা সবাই যার যার মতো করে কাজ করুন। নাজমুল ইসলাম লিখেছেন আমি দিনাজপুর থেকে বলছি, সর্বনিম্ন অ্যামাউন্ট কত দেয়া যাবে? আপনার সামর্থ্য অনুযায়ী, সর্বনিম্ন আর সর্বোচ্চ বলে কোনো কথা নেই, তবে সম্মানজনকভাবে আপনারা সবাই চেষ্টা করবেন, যেটা দিয়ে কাজ হয়। এই 1 টাকা 2 টাকা করে তো আর মানে প্রোগ্রাম হয়, তাই না? একটা জিনিস আপনি যখন দিবেন সেটা যেন একটা সম্মানজনক হয়। আপনারা কেউ আমাদেরকে অপমান করবেন না, ইনসাল্ট করবেন না। আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি তার মানে এই নয় যে আপনারা আমাদেরকে অসম্মান করবেন, তাই না? সবাই একটু সম্মানজনকভাবে চেষ্টা করবেন যাতে আমরা আমাদের কাজটা সুন্দরভাবে সফল করতে পারি। আরে ভাই, আপনারা আন্দোলন করি, আপনারা আন্দোলন করেন, আপনারা, আমরা জানি যে আমি যদি লাইভে আসি 200-300 মানুষ, বেশি মানুষ হয় না। অথচ আমরা একটা দিলে, আমরা একটা দাবির পোস্ট দিলে আমরা জানি যে সারা বাংলাদেশে 300-400 মানুষের বেশি আমাদের এই আন্দোলনের কথা প্রচার করে না, আমাদের এই আন্দোলনকে তুলে ধরে না। অথচ এই দাবিটা বাস্তবায়ন হলে 14 লক্ষ কর্মচারীরা ভোগ করবে, করুক। আমরা চাই না 14-15 লক্ষ মানুষই সবাই নেমে আসুক, সেটা আমরা বলি না, আর কোনোদিন নেমে আসবেও না। কিন্তু আমরা চাই আমরা যে সামনে যে প্রোগ্রামটা করব, সামনে যে প্রোগ্রামটা আমরা করব, সেই প্রোগ্রামটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আগামী 10ই অক্টোবর, আগামী 10ই অক্টোবর আমাদের সেই প্রোগ্রাম, আগামী 10ই অক্টোবর আমাদের সেই প্রোগ্রামের তারিখ আমরা নির্ধারণ করব। আগামী 10ই অক্টোবর আমরা প্রেস ক্লাবে অন্তত 500 মানুষ দেখতে চাই, কারণ আমরা চাই আগামী 10ই অক্টোবর আলোচনা শেষে আমরা যমুনার দিকে পদযাত্রা করব, আমরা যমুনার অভিমুখে পদযাত্রা করব, যাতে দ্রুত আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয় শান্তিপূর্ণভাবে। মালিক ভাই, যে ফোন নাম্বারটা দেখছি ওটা আপনার, সর্বনিম্ন অ্যামাউন্ট কত দেয়া যাবে? সর্বনিম্ন 1-2 হাজার যা দেন, 2,000, 3,000, 5,000 আপনি যা দিতে পারেন, আপনার সামর্থ্যে যা কুলায়। ঠিক আছে, আমাদের 25,000-30,000 টাকা দরকার। উপজেলা ওয়ারি কমিটি গঠন করুন, উপজেলা ওয়ারি কমিটি। ভাই মামুনা রশিদ লিওন ভাই লিখেছেন আমরা প্রতিটি জেলা উপজেলায় 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য ফরম্যাট দিয়েছি, নির্দেশনা দিয়েছি,
কিন্তু কেউ কমিটি গঠন করে না। ওই লাইভে এসে বলে আমরা কমিটি গঠন করব, এরপরে আর কারো খবর থাকে না। সায়েম ভাই লিখেছেন প্রতি উপজেলায় কমিটি গঠন করতে হবে, এমপিও শিক্ষকদের ন্যায় শক্ত একটা আন্দোলন করতে হবে। আমরা প্রতিটি উপজেলায়, আপনার উপজেলায় কারা অ্যাক্টিভ আছে, আপনার উপজেলায় কারা সংগঠন করতে চায় আমরা জানি, আপনি জানেন। আপনি আপনার উপজেলায় 25 জন লোক জোগাড় করে আপনি একটা সংগঠন করেন না, আপনি একটা সংগঠন করেন ভাই। আমিনুল ইসলাম লিখেছেন আপনাকে যারা ভিউ ব্যবসায়ী বলে তারা আসলে জাতীয় বেঈমান, 71-এর মুক্তিযুদ্ধের রাজাকারদের মতো এরাও রাজাকার। আরে ভাই, ভিউ ভিউ তো হবেই। ভিউ যদি না হয় তাহলে আমাদের দাবি কি ভাইরাল হবে? আমরা এই যে দাবির কথাগুলি তুলে ধরছি, আমরা এই যে ডিসেম্বরের মধ্যে পে স্কেল চাই, আমরা 35,000 টাকা স্কেল চাই, এটা তো ভিউ হতে হবে। এটা যত বেশি ভিউ হবে তত বেশি সরকারের নজরে আসবে। আপনারা দেখেন ফেসবুকে এই যে কোথাও মারামারি হয়, অমুকে অমুকের মেরে ফেলতেছি, অমুকে অমুকের মারামারি করতেছে, পিটাপিটি করতেছে, এই কথা এই দৃশ্যগুলি যখন ফেসবুকে ভাইরাল হয় তখন সরকারের নজরে আসে, তাই না? তা আমাদের কথাগুলিও তো সেরকম ভাইরাল হতে হবে। তা ভিউ যদি না হয়, ধরুন আমি ভিউ ব্যবসায়ী, সমস্যা কি? আমি যদি ভিউ ব্যবসায়ী হই তাতে তো অসুবিধা নাই, আপনার তো লাভ হচ্ছে। যদি পে স্কেল হয়, ভিউ ব্যবসা করে যদি পে স্কেল হয় তাহলে আমার তো লস নাই, তাই না? আমাকে যদি কেউ ভিউ ব্যবসায়ী বলে সে শান্তি পায় তা বলুক না, আমার তাতে কিচ্ছু যায় আসে না ভাই। সমালোচনাকারীকে সবসময় উঁচু স্থান দিতে হয়। ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন না হলে নির্বাচন পরে বানচাল হয়ে যাবে। বানচাল হবে না, 10 বছরেও আর হবে না, 10 বছরেও আর হবে না। স্যার আমি সরকারি চাকরি করি না, তবে লাইক শেয়ারের মাধ্যমে সাপোর্ট দিয়ে যাচ্ছি। সায়েম খান, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আপনি সরকারি চাকরিজীবী না হয়েও আমার লাইভে আসছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। সায়েম খান, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। দেখেন, সরকারি চাকরি না হয়েও লাইভে এসে আমাদের লাইভ দেখছে, কমেন্ট করছে, সাপোর্ট করছে, এর চাইতে আর পাওয়ার কি আছে? এমদাদুল হক লিখেছেন উপজেলায় কার কার কাছে চিঠি পাঠিয়েছেন? কারো কাছে আমরা চিঠি পাঠাই নাই। আমরা এই যে ভিডিও বার্তার মাধ্যমে আমরা কমিটির ফরম্যাট দিয়েছি, আমরা কয়টা উপজেলায় চিঠি পাঠাবো বলেন তো? আর কার কাছে চিঠি পাঠাবো? কোন উপজেলায় আমরা কারে চিনি? এই যে একটা কথা বললেন উপজেলায় কার কার কাছে চিঠি পাঠিয়েছেন, কার কাছে চিঠি পাঠাবো? আমরা কমিটির ফরম্যাট আমাদের এই পেজে আপলোড দিয়েছি, বলেছি সবাইকে প্রতিটা উপজেলায়, প্রতিটি থানা বা উপজেলায় এবং প্রতিটি জেলায় আপনারা 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবেন। যারা যারা কমিটি গঠন করতে চায়, একটা উপজেলায় তো অনেক অনেক অফিস থাকে, প্রত্যেকটা অফিস থেকে 1-2 জনকে নিয়ে এভাবে 25 সদস্যের একটা কমিটি গঠন করবেন। কমিটি গঠন করে সেই কমিটির কাগজ আমাদের কাছে পাঠাবেন, আমরা সেই কমিটি অনুমোদন করে দিব এবং তখন আপনারা সেই কমিটি অনুযায়ী কাজ করবেন। যেখানে যেখানে কমিটি হবে সেই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির নাম্বার থাকবে আমাদের কাছে, তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিব, সেই অনুযায়ী তারা কাজ করবে। কিন্তু এই কাজগুলি কেউ করছে না। এমনি আমিনুল ইসলাম ভাই, 16,000 টাকা বেতন পাই, খুব কষ্টে আছি, বিয়ে করব যে এই সাহসটা পাইতেছি না, বড়ই দুঃখজনক কথা। বড় দুঃখজনক কথা এমডি আমিনুল ইসলাম ভাই। দেখেন, সে একটা কমেন্ট করেছে যে 16,000 টাকা বেতন পাই, খুব কষ্টে আছি, বিয়ে করব যে এই সাহসটা পাইতেছি না। আমি এই কথা কমেন্টার একটা স্ক্রিনশট দিলাম। আমিনুল ইসলাম ভাই, আপনার কমেন্টটা আমি প্রচার করব যে 16,000 টাকা বেতন পেয়ে কতটা কষ্টে আছে, অথচ একজন গার্মেন্টস কর্মী সে বেতন পায় 12,500 টাকা, 1350 টাকা পায় টিফিন ভাতা, 450 টাকা পায় যাতায়াত ভাতা। আর একজন প্রজাতন্ত্রের কর্মচারী যিনি রাষ্ট্রের সকল অবকাঠামো মেনে, নিয়ম শৃঙ্খলা মেনে নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা টিফিন ভাতা পায় 200 টাকা আর যাতায়াত ভাতা পায় 300 টাকা। এটা কি হয়? এমডি নাসিরউদ্দিন, আমি দিতে চাই। কি দিতে চান এমডি নাসিরউদ্দিন? যেটা দিতে চান সেটা উপরে দেখেন, আমার মাথার উপরে বিকাশ নাম্বার দেয়া আছে, এই যে দেখেন উপরে বিকাশ নাম্বার দেয়া আছে, ঠিক আছে? যা দিতে চান এই নাম্বারে পাঠিয়ে দিন। ছোট কর্মচারীরা যে বিনা সুদে লোন পায় সেই দাবিটা তুলে ধরেন। জিয়াউদ্দিন হাওলাদার, আমরা বিনা সুদে তো আসলে লোন দিবে না, এটা একটা অবাস্তব কথা, কিন্তু আমরা চাচ্ছি 1% সুদে যাতে লোন দেওয়া হয়। আমার মেসেজ আজকে মনে হয় আজকে সেন্ড হচ্ছে না। সিমরাজ স্বাধীন, আমার মেসেজ আজকে মনে হয় সেন্ড হচ্ছে না। এই যে সেন্ড হয়েছে, আমি ভাই
কথা বলতে গেলে দেখা গেছে অনেক কমেন্ট পড়া হয় না, কেউ কষ্ট নেবেন না, কেউ মনে কষ্ট নেবেন না। আপনারা সবাই সহযোগিতা দিয়ে হাত বাড়ান, সবাই সহযোগিতার হাত বাড়ান। আমরা আগামী 10ই অক্টোবর যাতে আমরা প্রোগ্রামটা বাস্তবায়ন করতে পারি। আপনারা একদিন কষ্ট করবেন, হয়তো আপনি যদি 500 টাকা দিয়ে হেল্প করেন বা 1000 টাকা দিয়ে হেল্প করেন, হয়তো আপনার 2 দিন কষ্ট হবে, আপনার 1 মাস কষ্ট হবে, কিন্তু পে স্কেলটা যদি আদায় হয় তাহলে আপনি 5 বছর আবার শান্তি করবেন। বিষয়টাকে বুঝতে হবে। একটা না একটা দিক থেকে তো মানুষকে ছাড় দিতে হয়, তাই না? আসসালামু আলাইকুম। আপনাকে যদিও ভিউ ব্যবসায়ী হন তাহলে অন্যদের সমস্যা কোথায় জানি না, কোন কার সমস্যা। আমার আমার ভিউ ব্যবসার দোকান আছে, আমি ভিউ বেচবো, ভিউর দোকান আছে, কমিটি গঠন করব, ফরম্যাট লাগবে। আচ্ছা, কমিটি গঠন করবেন, আমি ফরম্যাট দিয়ে দিব। লাইভ শেষে আমি আবার আজকে ফরম্যাট দিয়ে দিব, সেই ফরম্যাট অনুযায়ী প্রতিটি জেলা উপজেলায় আপনারা কমিটি গঠন করবেন, কমিটি গঠন করে আমাদেরকে জানাবেন। এমডি শাহজাহান নীরব ভাই, আমি শেয়ার করেছি। শাহজাহান নীরব ভাই, উপরে দেখেন আমার নাম্বার দেয়া আছে, আপনি হেল্প করেন। শাহজাহান নীরব ভাই, আপনার ভোলা জেলা থেকে আমরা আমাদের আগামী প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সহযোগিতা চাই। আগামী প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সহযোগিতা চাই। তুষার প্রিন্স, দ্রুত পে স্কেল না হলে জীবন চলা মুশকিল। ভাই আপনি চালিয়ে যান, ইনশাল্লাহ সফল হবে। আমি একা চালিয়ে গেলে সফল হবে, জীবনেও সফল হবে না। আমি একা চালিয়ে গেলে ভাই জীবনেও সফল হবে না। এই যে একটা ভুল কথা বললেন সাইফুল ইসলাম ভাই, আমি একা চালিয়ে গেলে জীবনেও সফল হবে না। সবাইকে চালিয়ে যেতে হবে, সবাইকে একযোগে চালিয়ে যেতে হবে। আমাদের দাবির কথাগুলি প্রচার করতে হবে, বাস্তবায়ন করতে হবে, আন্দোলনে শরিক হতে হবে। আমরা যদি আন্দোলনের ডাক দেই, আমরা মানুষ পাই না। এই যে এত ক্রাইসিস মোমেন্ট, এই সময়ও যদি আমরা আন্দোলনের ডাক দেই, দেখবেন 1-150 মানুষ আমরা পাবো না। কামাল হোসেন ভাই লিখছেন, খুব দুঃখ হয় আমরা ছোট কর্মচারী, আমাদের কেউ কষ্ট বুঝে না। ভাই সারা বাংলাদেশে ছোট কর্মচারী আছে বড় কর্মচারীর চাইতে অনেক বেশি, কিন্তু তারাও আমাদের সাপোর্ট করে না, তারাও ঘরে চুপ মেরে বসে আছে। তাহলে আপনি কি বলবেন বলেন? যারা কষ্টে আছে, যারা খুবই অভাবে আছে, তারাও আমাদের দাবির কথা প্রচার করে না। যারা কষ্টে আছে, যারা অভাবে আছে, তারাও আমাদের দাবির কথাগুলি প্রচার করে না। তা আপনি কি বলবেন বলেন? যারা কষ্টে আছে তারাও আমাদের দাবির কথাগুলি প্রচার করে না। এমডি আরাফাত হোসেন, নিঝু নিঝু, সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে। নিঝু, উপরের বিকাশ নাম্বারটা দেখেন, সবাই একযোগে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, আর্থিক, মানসিক, শারীরিক সব দিক থেকে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। সকলে মিলে কাজ না করলে একার পক্ষে কারোরই করা সম্ভব নয়। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা যারা অ্যাক্টিভ, যারা সত্যিকার অর্থে পে স্কেল বাস্তবায়নের জন্য আপনারা চেষ্টা করতেছেন, আমি সবাইকে অনুরোধ করছি যে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আমার আইডিতে দেয়া আছে, আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। সেখানে আমরা সাংগঠনিক কথাবার্তা আলোচনা হয়, সব বিষয়গুলি সেখানে আমরা নিয়মিত কথা বলি, সবাই যার যার প্রয়োজন অনুযায়ী। নিয়মিত কমিটি হলে কর্মচারী নিয়োগ দিতে পারবে কি? নিয়মিত কমিটি হলে নিয়মিত কমিটি হলে কি কর্মচারী নিয়োগ দেবে? কমিটি কি কর্মচারী নিয়োগ দেবে? প্রত্যেক জেলা হতে মোবাইল নম্বর চান এবং জেলা ওয়ারি সমন্বয়কারী দেন, যোগাযোগ করুন, কমিটি গঠন করে দায়িত্ব বন্টন করুন। কাউকে আমরা দায়িত্ব দেব না। যারা কমিটি গঠন করতে চান তারা নিজের দায়িত্বে কমিটি গঠন করবেন। আপনারা ওই যুব দলের কমিটি করতে পারেন, শ্রমিক লীগের কমিটি করতে পারেন, অমুক কমিটি তমুক কমিটি, সকল কমিটি করতে পারেন। আর আপনারা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি গঠন করতে পারেন না? আমরা কারে নিয়োগ দিব? আমরা আপনার উপজেলায় আমরা কারে চিনি বলেন? আপনার জেলায় আমরা কারে চিনি? সবার কাছে অনুরোধ, যেখানেই চাকরি করেন আগামী তারিখটা সবাই মনে রাখেন।
10 বা 15 বছর পরে পুনরায় পেনশন পায়, তাহলে আমাদের সেক্ষেত্রে আমরাও 10 বা 15 বছর পরে কেটে রাখা টাকা ফেরত চাই। আগামী 10ই অক্টোবর আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে চাই। সেই আলোড়নে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সেই আলোড়নে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী 10ই অক্টোবর আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে চাই। সেই আলোড়নে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা সবাই যদি এগিয়ে না আসেন তাহলে কিছুই হবে না। বিজয়ের মাস 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবসের আগেই বৈষম্যমুক্ত জাতীয় পে স্কেল বাস্তবায়ন চাই। বেতন গ্রেড 20টির পরিবর্তে 12টি বাস্তবায়ন চাই। বেতন সর্বনিম্ন 35,000 টাকা, সর্বোচ্চ 1,40,000 টাকা। খোরশেদ আলম ভাই লিখেছেন, বিজিবির প্রস্তাবটি খুব সুন্দর এবং বাস্তবসম্মত ও সময় উপযোগী। সাগরমণি নীল কষ্ট। আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? হাবিব ভাই লিখেছেন, মেহেদি হাসান ভাই কেমন আছেন? আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমাদেরকে সাহায্য করতে হলে আমাদেরকে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন এবং কর্মসূচিতে উপস্থিত হয়ে সহযোগিতা করবেন। আমাদের দাবির কথাগুলি প্রচার করে সহযোগিতা করবেন। কারণ এগুলি সবকিছুই আপনি আপনার নিজের জন্য করবেন। একটা প্রোগ্রাম করতে গেলে টাকা ছাড়া প্রোগ্রাম হয় না। আন্দোলন করতে গেলে টাকা ছাড়া আন্দোলন হয় না। প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করতে গেলেও 15,000 টাকা দিয়ে একটা হল ভাড়া করতে হয়। আমরা বারবার নিজেদের পকেটের টাকা দিয়ে আন্দোলন করছি, প্রোগ্রাম করছি, আর কত করব? এবার আপনারা একটু পাশে দাঁড়ান, আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান। এটাই তো। আর কিভাবে সহযোগিতা করবেন আপনারা এটা বোঝেন না? কিভাবে সহযোগিতা করবেন এটা আপনারা সব বোঝেন, কিন্তু কিভাবে সহযোগিতা করবেন সেটা আপনারা বোঝেন না। এটা কেমন কথা? আপনারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এটা আপনারা বোঝেন না। আপনাদেরকে তো সবাইকে জিনিসগুলি বুঝতে হবে, তাই না? হ্যালো, হ্যালো। জি, ওয়ালাইকুম সালাম। জি, জি। কে বলছেন? হ্যাঁ। ও, আপনি লাইভে নাই? লাইভে আমি বলতেছি, আপনি সেই কথাগুলি শুনেন। আমাদের আগামী 10ই অক্টোবর আমরা একটা বড় কর্মসূচির আয়োজন করতে যাচ্ছি। আগামী 10ই অক্টোবর আমরা একটি বড় প্রোগ্রাম, পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য দ্রুত বাস্তবায়নের জন্য কি বলে, আগামী 10ই অক্টোবর ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট যাতে প্রজ্ঞাপন করা হয় এবং আমাদের ভাতা দাবি দেওয়াগুলি যাতে বাস্তবায়ন করা হয়, সেজন্য আমরা একটা আলোচনার অনুষ্ঠান করব এবং আলোচনা শেষে আমরা যমুনার অভিমুখে পদযাত্রা করব এবং সেজন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। সে কারণে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা যার যার মতো যে যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন। আপনারা যদি আপনাদের পাশে না থাকেন তাহলে আমাদের কিছুই করার নেই। কারণ আপনারাই আমাদের শক্তি। আপনারাই আমাদের শক্তি। আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করবেন, আন্দোলন প্রোগ্রামে উপস্থিত থেকে সহযোগিতা করবেন, আপনারা আমাদের দাবির কথাগুলি প্রচার করে সহযোগিতা করবেন। আর এই সব কাজগুলি করবেন আপনারা আপনাদের নিজেদের প্রয়োজনে, আপনার বেতন বৃদ্ধির প্রয়োজনে। পে স্কেল হলে আমরা একা পাবো না, আপনারাও পাবেন। আপনারা সবাই পাবেন, সবাই সুবিধা ভোগ করবেন। তাহলে সুযোগ সুবিধার মানে সহযোগিতার কালে সে সময় কেন আপনারা থাকবেন না, তাই না? আসলে কি এন্ট্রি পদ 11তম হবে? আমরা তো উপজেলা পর্যায়ে 11তম। উপজেলা পর্যায়ে কি? মানব কুমার,
আসলে কি এন্ট্রি পদ 11তম হবে, মানে কোথা থেকে কি বলতেছেন? 11তম পদ কি হবে, কোথা থেকে হবে? আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আপনাদের প্রয়োজনে আপনারা পাশে থাকবেন, আপনাদের প্রয়োজনে দাবির কথাগুলি প্রচার করবেন। আপনারা যদি দাবির কথাগুলি প্রয়োজন না হয়, ঠিক আছে, হয়েছে তত আপনার হয় নাই, রিমন হাসান আপন, হয়েছে তত আপনারা হয় নাই, বুঝি নাই কথা কি লেখেন ভাইয়া, মাত্র লাইভে যুক্ত হলাম। বিকাশ নাম্বার কেন, বিকাশ নাম্বারে কেন দেয় মানুষ, এটা বোঝেন না? আগামী 10ই অক্টোবর আমাদের দাবি বাস্তবায়নের জন্য একটা বড় কর্মসূচি দেয়া হবে। সেই কর্মসূচিতে অর্থের প্রয়োজন। আপনাদের আন্দোলন আপনাদের টাকায় হবে, আপনাদের আন্দোলন এখন থেকে আপনাদের টাকায় হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আন্দোলন করতে নিজের পকেটের পয়সা খরচ করে আন্দোলন করতে কতটা কষ্ট লাগে, কতটা মায়া লাগে। তাই সবাইকে আমরা বলবো এগিয়ে আসতে। আর বেশিক্ষণ কথা বলবো না, লাইভটা শেষ করব, 1 ঘন্টার উপরে হয়েছে, ঠিক আছে? বিএম বিল্লাল, আমরা সবার কাছে আর্থিক সাপোর্ট চাই, আমরা সবার কাছে আর্থিক সাপোর্ট চাই। যারা প্রোগ্রামে, আমাদের পে স্কেলের দ্রুত বাস্তবায়নের প্রোগ্রামে যারা উপস্থিত হতে পারবেন না, তারা দাবির কথাগুলি প্রচার করবেন এবং আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন। আপনারা সহযোগিতা করে আমাদেরকে, আমাদের পাশে থাকবেন। বিএম বিল্লাল ভাই, আরো বিস্তারিত জানতে চাইলে আমার ইনবক্সে নক দিয়েন। আগামী 10ই অক্টোবর সবাই মনে রাখবেন যে আগামী 10ই অক্টোবর আমরা জাতীয় প্রেস ক্লাবে আলোচনা এবং যমুনা অভিমুখে পদযাত্রার আমরা কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা প্রার্থনা করছি, কামনা করছি। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন। বিএম বিল্লাল ভাই, আপনি কি বোঝেন নাই এখনো? আমরা আগামী 10ই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা, নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নে আলোচনা এবং যমুনা অভিমুখে পদযাত্রার মতো একটা কর্মসূচি হাতে নিয়েছি। সুস্থ এবং শৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করব, যাতে দ্রুত নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আমাদের পে স্কেলে প্রজ্ঞাপন হয়। সেজন্য আমাদের অনেক অর্থের প্রয়োজন, যার কারণে সকলের কাছে, আপনাদের কাছে সহযোগিতার আহ্বান করেছি। কিন্তু সহযোগিতার কথা শুনলেই সবাই পালিয়ে যায়, সহযোগিতার কথা বললেই সবাই পালিয়ে যায়, কেউ সহযোগিতা করতে চায় না, কিন্তু 35,000 টাকা বেতন সবাই চায়। সিরাজুল ইসলাম সিরাজ ভাই, আলহামদুলিল্লাহ, 16ই ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন চাই, সবার জন্য রেশন প্রথা প্রবর্তন চাই। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস, সুলাইমান আকান্দ ভাই লিখেছেন। সবাইকে একসাথে কাজ করতে হবে, কারণ সবার সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। চৌধুরী, বৈষম্যমুক্ত পে স্কেল চাই। আনিস খান, বর্তমান পে স্কেলের আপডেট কি? বর্তমান পে স্কেলের আপডেট হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা পে স্কেলের গেজেট চাই। আগামী ডিসেম্বরের মধ্যে যদি আপনারা পে স্কেলের গেজেট আদায় করতে না পারেন, তাহলে আগামী 10 বছর আপনাদেরকে অপেক্ষা করতে হবে। শাহিনুর রহমান, গ্রেড সংখ্যা কি কমতে পারে সেটা আমরা জানি না, দাবি করছি, সবাইকে দাবি করতে হবে, সবাইকে দাবি করতে হবে। আমরা তো 12টা গ্রেড চেয়েছি, আমরা 12টা গ্রেড চেয়েছি এবং বিজিবি থেকে 10টা গ্রেড চেয়েছে, ঠিক আছে? সবাইকে আমাদের দাবির কথাগুলি ঐক্যবদ্ধভাবে তুলে ধরতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদের দাবির কথাগুলি প্রচার করতে হবে। তাহলেই
আমাদের দাবিগুলি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মাননীয় উপদেষ্টাকে পে স্কেলের পে কমিশনের চেয়ারম্যান মহোদয় তো বলেছে যে নির্দিষ্ট সময়ের আগেই তারা বেতন কাঠামো চূড়ান্ত করবে। আমরা শুধু চূড়ান্ত চাই না, আমরা চাই আগামী ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন। কারণ প্রজ্ঞাপন না হলে এই পে কমিশন আর এই পে স্কেলের কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না। কারণ নির্বাচিত সরকার এসে সব কিছু ওলটপালট করে দিবে, নির্বাচিত সরকার এসে সব কিছু পরিবর্তন করে দিবে। তখন শুধু হায় হায় করতে হবে। ঠিক আছে, সময়ের কাজ সময়ে না করলে অসময়ে করতে হবে হায় হায়। এটা আপনারা সবাই ভালো করে বোঝেন। অপু চৌধুরী, দ্রুত পে স্কেল বাস্তবায়ন চাই। দ্রুত পে স্কেল বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? আপনারাই বলেন, দ্রুত পে স্কেল বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? আর এখন আপনারা যারা লাইভে আছেন, কে কোথা থেকে লাইভটা দেখছেন, কে কোন দপ্তরে আছেন, কে কোন মন্ত্রণালয়ে আছেন, সবাই একটু জানাবেন। আমরা প্রতিটি জেলা উপজেলায় আমরা শাখা কমিটি গঠন করার জন্য নির্দেশনা দিয়েছি। সেই অনুযায়ী আপনারা প্রতিটি জেলা উপজেলায় শাখা কমিটি করবেন। বর্তমান 20%-এর আপডেট কি জানাবেন? 20% কিসের আপডেট ভাই? বর্তমানে 20% কিসের আপডেট? মুক্তি খানম, বরিশাল থেকে দেখছি। অনেক ধন্যবাদ বরিশাল থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমার বাড়িও কিন্তু বরিশাল, পটুয়াখালী জেলায়। মুক্তি খানম বরিশাল থেকে দেখছে। অল্প দিক আর বেশি দিক কিছু একটা চাই, সেটা চাইতে গেলে আপনাদের দায়িত্ব কি? আচ্ছা, আমি আপনাদের সবার কাছে জানতে চাই, এই যে আমরা নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন চাই, এটার জন্য আপনাদের দায়িত্ব কি? নবম পে স্কেল আমরা ডিসেম্বরে প্রজ্ঞাপন চাই, এই প্রজ্ঞাপন পেতে হলে আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় কি সেটা আমরা একটু জানতে চাই। সবাই একটু কমেন্টস করে জানাবেন যে আপনাদের করণীয় কি। আমাদের কি খালি দায়িত্ব? আপনাদের কোনো দায়িত্ব নেই? পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে আপনাদের দায়িত্ব কি? মালা দত্ত, বরিশাল থেকে বলছি। সাগরমণি নীল কষ্ট বান্দরবন থেকে দেখছেন। মোহাম্মদ জেসমিন নাহার, সিলেট থেকে দেখছেন। অনেক দূর থেকে আমার লাইভে, বিভিন্ন জায়গা থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন। সবাইকে আমাদের ভোরের আলো পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যারা আমার লাইভে ফলো দেন নাই, সবাই আমার পেজে ফলো দিয়ে দেবেন। যারা এখনো আমার পেজে ফলো দেননি, তাদের সবাইকে আমি বলবো আপনারা সবাই একটু ফলো দিয়ে দেন, আমার পেজে ফলো দিয়ে সাথে থাকেন। দ্রুত পে স্কেল চাই। চৌধুরী আনিস খান, কুষ্টিয়া। শাহিদুল বাড়ি, আমাদের করণীয় হলো প্রচার করা, দাবি আকারে পেশ করা, সরকার পর্যন্ত আমাদের দাবিগুলো পৌঁছালো। আর সামনে আমরা একটা বড় প্রোগ্রাম দিতে চাই। আগামী 10ই অক্টোবর আমরা জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম দিব, আলোচনা এবং মানে যমুনা অভিমুখে পদযাত্রা। সেখানে 25 থেকে 30,000 টাকা খরচ হবে। এখন আপনাদের করণীয় কি? এখন আপনাদের করণীয় কি বলেন? গোলাম মুক্তাদির, এত যে কষ্ট করতেছেন, এই সরকার কি এটা দিতে পারবে? না পারলে তো আর কষ্ট করে লাভ কি? না পারলে এলে খাতা গাই দিয়া ঘরে ঘুমাই থাকবো। নাসিম নমু, ভাইয়া পঞ্চগড় থেকে দেখছি, অনেক দূর থেকে দেখছেন। নাসিম নমু, আচ্ছা আপনাদের আইডিতে আমি বুঝি না, নাম দেখি ছেলেদের কিন্তু প্রোফাইলে ছবি থাকে মেয়েদের, এটা আমি বুঝি না। সবাই কি বউর ছবি লাগাই দিতেছে নাকি, নাকি আপনাদের নিজেদের নাম, এটা বুঝি না। সহযোগিতা করতে হবে, বেশি বেশি প্রচারণা করতে হবে, তাইলে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। মুক্তি খানম, আর্থিকভাবে সহায়তা করা। তাহলে উপরে বিকাশ নাম্বার দেয়া আছে, আপনারা সেই কাজটি করুন। আগামী 10ই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা ও যমুনা অভিমুখে পদযাত্রা, দ্রুত পে স্কেলের প্রজ্ঞাপন জারি করার উদ্দেশ্যে। আগামী ডিসেম্বরের মধ্যে যাতে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়, অথবা দ্রুত পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আগামী 10ই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা ও যমুনা অভিমুখে পদযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় 25 থেকে 30,000 টাকা আমাদের বাজেট সেখানে খরচ হবে, কারণ শুধু হল ভাড়াই 15,000 টাকা। এখানে আপনাদের যেটা করণীয়, সেই আপনাদের দায়িত্বটা কি?
শুধু কি আমাদের দায়িত্ব আমরাই শুধু মরবো, আমরাই শুধু আন্দোলন করব, আমরাই শুধু কষ্ট করব, আপনাদের কোনো দায়িত্ব নেই? আচ্ছা, নাসিম নাসিম নমু আমি মেয়ে, আচ্ছা আপু বলছি, ঠিক আছে আপু, রাগ কইরেন না, নামটা কেমন ছেলে ছেলে লাগতেছে। সবাইকে বলবো আপনাদের যেটা করণীয় আপনারা আপনাদের দায়িত্বটা পালন করুন। আগামী 10ই অক্টোবর আমরা যে প্রোগ্রাম আহ্বান করছি সেই প্রোগ্রাম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের করণীয় কি, আপনাদের দায়িত্ব কি, সেই দায়িত্বটা আপনারা পালন করেন। আমি স্টুডেন্ট, আপনার ভিডিওগুলো ভালো লাগে, মৌলভীবাজার থেকে দেখতেছি। দাবিগুলো বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন, একার পক্ষে সম্ভব নয়। দেখেন সাবের রেজা আহমেদ খান, উনি একজন স্টুডেন্ট, তারপরও আমার ভিডিওগুলো ওনার ভালো লাগে, অনেক কৃতজ্ঞতা ভাই। মৌলভীবাজার থেকে দেখছে এবং দাবিগুলি বাস্তবায়ন করার জন্য উনি আহ্বান করছে সকলের। আপনাদের তো সকলের মানে কচু গাছে গলায় দড়ি দেওয়া উচিত, যে চাকরি না করে, সরকারি চাকরিজীবী না হয়েও আপনাদেরকে আহ্বান করছে। মমিনুল ইসলাম ভাই, পে স্কেল কি পাবো না মূলা পাবো? মূলা এখন সেটা আপনার চিন্তা, আপনি পে স্কেল পাবেন না মূলা পাবেন, চিন্তা করে দেখেন। আপনি এই পে স্কেল পাবার জন্য আপনি কি দায়িত্ব পালন করেছেন, এখন আপনি চিন্তা করেন, আপনার বিবেককে প্রশ্ন করবেন মমিনুল ইসলাম সাহেব, যে আপনি মূলা পাবেন না পে স্কেল পাবেন, সেটা আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন তার উপরে নির্ভর করবে। আপনি যদি মূলা পাওয়ার মতো দায়িত্ব পালন করেন তাহলে মূলা পাবেন, আর যদি পে স্কেল পাওয়ার মতো দায়িত্ব পালন করেন তাহলে পে স্কেল পাবেন। ঠিক আছে, সোজা উত্তর আপনার বিবেকের কাছে, আপনি প্রশ্ন করুন। শুভরাত্রি, ভালো থাকবেন। সাগর মণি নীলকষ্ট, অনেক ধন্যবাদ। বাদশা মিয়া সাগর, সবাইকে মাঠে নামতে হবে, সবাইকে মাঠে নামতে হবে। গ্রেট, 12টা হবে, শেষ দাবি পে স্কেল চাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ভিডিও ভালো লাগে। চৌধুরী ভাই বলেছেন, চৌধুরী ভাই কোথা থেকে লাইভটা দেখছেন? সবাইকে বলবো আগামী 10ই অক্টোবর, পূজার পরে, পূজার ছুটির পরে আগামী 10ই অক্টোবর আমরা জাতীয় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামটা সবাই মাথা রাখবেন। সেই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আশা করি। এবং আপনারা সবাই উপস্থিত থাকবেন, আপনারা সবাই উপস্থিত থাকবেন। এমডি ইশতিয়াক, ইনশাআল্লাহ পাবো। রিমন হাসান আপন, সাদা মুলা, দাবি আদায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মূলার কেজি কত জানেন? 80 টাকা, মূলার কেজি 80 টাকা। সেলিম মিয়া সুনামগঞ্জের ডিসি অফিস থেকে দেখছে। ভাই আমার দাবি একটা, সকল ব্লক পোস্ট বাদ দিয়ে নিয়মিতকরণ করার দাবি জানাচ্ছি। আপনারা এগিয়ে যান, আমরা পাশে আছি। সবাই সহযোগিতা করি। মালেক ভাইয়ের সামনে রাখি আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ভাই, স্ক্রিনের উপরে একটা নাম্বার দেয়া আছে, নাম্বারটা দেখে আপনাদের দায়িত্ব পালন করুন। নূর ইসলাম আপনার নাম জানতে চাই। আমার নাম হচ্ছে আব্দুল মালিক। এস কে মনির আলম, খুলনা জেলার পাইকগাছা উপজেলা থেকে দেখছি। ভাই আমি একজন এমপিও ভুক্ত শিক্ষক, অনেক ধন্যবাদ। এবার আন্দোলনে অংশগ্রহণ না করলে নির্বাচন সরকার এসে মূলা নয় মূলার জুস খাওয়াবে আপনাদের, তাই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এবং আপনাদেরকে আরেকটা আপডেট দিই, আরেকটা খুশির খবর দেই, সেটা হচ্ছে নবম পে কমিশন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন থেকে যে দাবি দাওয়াগুলির যে প্রস্তাবনাগুলা কমিশনে জমা দেওয়া হয়েছে, সেই দাবিগুলি যাচাই বাছাই করছে, সেই দাবিগুলি যাচাই বাছাই করছে। ঠিক আছে, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যে দাবির প্রস্তাবনা কমিশনে জমা দেওয়া হয়েছে সেটা যাচাই বাছাই চলছে। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে, শুধু আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আরেকবার আমাদেরকে মাঠে নামতে হবে, আরেকটা বার আমাদেরকে মাঠে নামতে হবে এবং সবাইকে সেখানে অংশগ্রহণ করতে হবে। নোয়াখালী থেকে বলছি, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিজামুদ্দিন, যারা ঢাকার বাইরে আছেন, বিভিন্ন জেলায় দূরে আছেন, যারা আসতে পারবেন না প্রোগ্রামে, তাদের সবাইকে বলবো আপনারা অন্যভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন, দাবির কথাগুলি প্রচার করতে সহযোগিতা করতে পারেন। আরে ভাই, আন্দোলন করতে গেলে টাকা লাগে, টাকা ছাড়া কোনো আন্দোলন হয় না।
আজকে বিএনপির বাজারে গেছিলাম, 120 টাকা কেজি মূলার দাম। রিমন হাসান আপন, বুঝছেন? তাহলে এমডি হান্নান সরকার, ইনশাআল্লাহ আমি আন্দোলনে অংশগ্রহণ করব। কোহিনুর হুসেন, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই লাইভে আসেন কিন্তু লাইভটা শেয়ার করেন না। আপনারা অনেকেই আছেন পে স্কেল চান, কিন্তু আমরা দাবি দিয়ে পোস্ট করলে সেগুলি আপনারা ভাইরাল করেন না, সেগুলি আপনারা প্রচার করেন না। এমনি এমনি 35,000 টাকা বাসায় চলে আসবে। আমার লাইভ দেখেছেন এই পর্যন্ত 13,000 মানুষ, 13,500 মানুষ আমার লাইভটা দেখছেন, আর শেয়ার করেছেন মাত্র 180 জনে। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের আন্দোলন, এই হচ্ছে আপনাদের আন্দোলন। 13,000, 13,500 মানুষ, ঠিক আছে? সচিবালয় মাঠে নামলে সবাই মাঠে নেমে আসবে, সচিবালয় রাস্তায় নামবে না, সচিবালয়ের মধ্যেই থাকবে। সচিবালয়েরা কখনো রাস্তার মাঠে বাইরে আসবে না, আপনাদেরকে সচিবালয়ের বাইরে আন্দোলন করতে হবে। ঠিক আছে? আমরা সবাই শুধু নিজের স্বার্থটা খুঁজি, আমরা সবাই শুধু নিজের স্বার্থটা বুঝি। আমরা শুধু 35,000 টাকা বেতন চাই, আমরা 10,000 টাকা মেডিকেল ভাতা চাই, কিন্তু কেউ দায়িত্ব পালন করতে চাই না। কেউ নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই না যে আমি যে 10,000 টাকা মেডিকেল ভাতা চাই, আমি যে 35,000 টাকা বেতন চাই, আমার দায়িত্ব কি পালন, আমি কি দায়িত্ব পালন করছি, আমার দায়িত্ব কি হওয়া উচিত, এই প্রশ্নটা কারো মনে জাগে না। এই প্রশ্নটা কারো মনে জাগে না। আমরা সবাই 35,000 টাকা বেতন চাই, আমরা 10,000 টাকা মেডিকেল ভাতা চাই, আমরা পার ডে 200 টাকা টিফিন ভাতা চাই, আমরা 6,000 টাকা শিক্ষা ভাতা চাই, আমরা ডিসেম্বরে পে স্কেলের প্রজ্ঞাপন চাই। কিন্তু একবারও নিজের বিবেকের কাছে প্রশ্ন করি না, আমরা এই যে এত কিছু চাই, এখানে আমার দায়িত্ব কি, এখানে আমার করণীয় কি, আমি আসলে কতটুকু দায়িত্ব পালন করছি, আমি কি করছি। এই যে আমি এত দাবি করছি, এই দাবিটা বাস্তবায়নের জন্য আমার করণীয় কি, আমার কি করা উচিত, আমার যেটা করা উচিত আমি কি সেটা করতে পারতেছি, আমি কি সেটা করছি, এই প্রশ্নটা কি আপনাদের মধ্যে কখনো জেগেছে? আমরা এই যে এত কর্মসূচি দিচ্ছি, এত আন্দোলন দিচ্ছি, আপনারা কয়জনে উপস্থিত হয়েছেন, কয়জনে এই দাবি বাস্তবায়নের জন্য এগিয়ে এসেছেন? মানুষের নাকি সর্বোচ্চ আদালত হচ্ছে তার বিবেক, তা আপনাদের সেই আদালতে আপনারা কি কখনো প্রশ্ন করেছেন? আপনার আদালতের উকিলরে কখনো কি প্রশ্ন করেছেন যে এই যে আমরা 35,000 টাকা স্কেল চাই আর 10,000 টাকা মেডিকেল ভাতা চাই, দ্রুত পে স্কেলের প্রজ্ঞাপন চাই, এই প্রজ্ঞাপনটা পাওয়ার জন্য আপনার দায়িত্ব কি, আপনার করণীয় কি, আপনি কি সেটা করছেন কখনো? আপনার দায়িত্বটা পালন করছেন? আপনি দাবিগুলি কি প্রচার করছেন? আপনি কি আমাদের দাবিগুলি কি প্রতিনিয়ত তুলে ধরছেন? আমাদের দাবিগুলি সরকারের কাছে পৌঁছে দিতে, সরকারের নজরে যাতে আসে, সেজন্য কি আপনি কোনো চেষ্টা করছেন? নাকি আমাদের আন্দোলন সংগ্রামে আপনি আর্থিকভাবে সহযোগিতা করেছেন? কোনটা করেছেন? আপনার নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করুন যে এই যে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নিজের পকেটের টাকা দিয়ে এত আন্দোলন করছে, এত প্রোগ্রাম করছে, প্রতিটা প্রোগ্রামে হাজার হাজার টাকা খরচ হচ্ছে, মিডিয়াকে দিতে হচ্ছে, একটা হল ভাড়া করতে গেলে আপনার 15,000 টাকা ভাড়া লাগে, আপনি কি কখনো 2 টাকা দিয়ে সহযোগিতা করেছেন? আপনার দায়িত্ব কি, আপনি কি দায়িত্ব পালন করেছেন নিজের বিবেকের কাছে আজকে প্রশ্ন করবেন যে আমি 35,000 টাকা চাই, কেন চাই, আমার চাওয়ার কি অধিকার আছে, আমি এই 35,000 টাকা বাস্তবায়ন করার জন্য, সরকারের কাছ থেকে আদায় করার জন্য আমার দায়িত্ব কি পালন করছি, আমি আমি কতটুকু দায়িত্ব পালন করছি, আজকে নিজের কাছে এই প্রশ্নটা সবাই করবেন। আপনাদের কাছে আমি আজকে এই প্রশ্নটা রেখে গেলাম।
সময়ের কাজ সময় না করলে অসময়ে করতে হবে, হায় হায়। এই যে নাসিম আপু লিখেছেন, সময় থাকতে আরেকবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা উচিত। অনেক ধন্যবাদ। আমরা চাই সবাইকে, ঠিক আছে। আব্দুল মালিক ভাই, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার, নগদ নাম্বার সব কিছু আমার মাথার উপরে লেখা আছে। একটু চোখ বুলান, চোখ কান খোলা রাখেন। দাবি বাস্তবায়ন করতে গেলে চোখ কান খোলা রাখতে হবে, চারিদিকে তাকাতে হবে। একটা মোবাইলের ছোট একটা স্ক্রিন, এই স্ক্রিনের মধ্যে আমার নাম্বারটা উপরে দেখা যাচ্ছে। আপনার দায়িত্ব কি, আপনার করণীয় কি, আপনি এই নাম্বারটাতে সেটা করেন। এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া, এটাই আপনাদের কাছে আমাদের বলা, আর কিছু বলার নেই, ঠিক আছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সবিনয় অনুরোধ করতে চাই যে স্যার, আপনি একটা নবম পে কমিশন গঠন করেছেন, সেই কমিশনের যাতে মান থাকে, সেই কমিশনের যাতে মর্যাদা থাকে, সেই নবম পে কমিশনের কথা যাতে সরকারি কর্মচারীরা আজীবন স্মরণ রাখতে পারে, সেই লক্ষ্যে আপনারা কাজ করে যান। আগামী ডিসেম্বরের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করে সময় উপযোগী একটা পে স্কেল প্রদান করে কর্মচারীদের মুখে হাসি ফোটান। কর্মচারীরা আপনাদের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে, কর্মচারীর পরিবার আপনাদের জন্য চিরকাল দোয়া করবে। আর স্মরণ রাখবে, আগামী প্রজন্মের কাছে আমরা গল্প শোনাতে পারবো যে 2025 সালের অন্তর্বর্তীকালীন সরকার একটি সময় উপযোগী পে স্কেল উপহার দিয়ে গেছে, যার কারণে তারা ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে, তারা ইতিহাস হয়ে থাকবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পে কমিশন চেয়ারম্যান মহোদয়, আপনারা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যান, আমরা যাতে আপনাদেরকে আজীবন স্মরণ করতে পারি। এমন কোনো কাজ করবেন না যাতে কর্মচারীরা আপনাদেরকে গালাগালি করে, এমন কোনো কাজ করবেন না যাতে কর্মচারীরা আপনাদেরকে অভিশাপ দেয়, এমন কোনো কাজ করবেন না যাতে কর্মচারীরা আপনাদের উপরে ক্ষুব্ধ হয়। আমরা চাই আপনারা সময় উপযোগী একটা পে স্কেল উপহার দিয়ে যান, কর্মচারীরা যাতে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, কর্মচারীরা যাতে হাসি মুখে চলতে পারে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান পরিবার নিয়ে বৃদ্ধ বাবা মার যাতে চিকিৎসা সেবা দিতে পারে, সন্তানদের যাতে ভালো স্কুলে লেখাপড়া করাতে পারে, তারা অফিসে গিয়ে যাতে তারা ভালো মতো একটা নাস্তা খেতে পারে, তাদের মন মানসিকতা যাতে ভালো থাকে, তাদের মাথা যাতে ঠান্ডা থাকে, সেই লক্ষ্যে আপনারা কাজ করে যান। আপনারা বহির্বিশ্বের দেশগুলোর দিকে তাকান, তারা কর্মচারীদেরকে এমনভাবে সাপোর্ট দিচ্ছে যাতে কর্মচারীদেরকে পরিবার নিয়ে চিন্তা করতে হয় না। তারা এমনভাবে কর্মচারীদেরকে সাপোর্ট দিচ্ছে যাতে তারা কর্মচারীরা অফিসে কাজ করতে গিয়ে ক্লান্ত হয় না, কাজের ফাঁকে তাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য সময় দেয়। আর আমরা গাধার মতো খেটে যাচ্ছি, আমরা শুধু খেটেই যাচ্ছি, কিন্তু আমাদের নাই বিশ্রাম, নাই লাঞ্চ, নাই টিফিন, নাই কোনো কিছু। আপনারা দেখেছেন যে বর্তমানে একজন গার্মেন্টস কর্মী মাসে 1350 টাকা টিফিন ভাতা পায়, আর প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী মাসে 200 টাকা টিফিন ভাতা পায়। অত্যন্ত লজ্জা লাগে, অত্যন্ত লজ্জা লাগে এই কথাগুলি যখন আমরা এই মিডিয়াতে প্রকাশ করি, এই কথাগুলি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই কথাগুলি শুনতে পায় যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা সারা মাসে 200 টাকা টিফিন ভাতা পায়, তার মানে পার ডে 6 টাকা 66 পয়সা, যেটা দিয়ে একটা নোনতা বিস্কুটও পাওয়া যায় না। 200 টাকা টিফিন ভাতার পার ডে 6 টাকা, আর 6 টাকা দিয়ে রাস্তার পাশে একটা ওই যে টং চায়ের ঘরে যে একটা নোনতা বিস্কুট, সে একটা নোনতা বিস্কুটও পাওয়া যায় না। তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যান, আপনারা কর্মচারীদের ভাগ্য ফিরিয়ে আনার জন্য কাজ করে যান। গত ফ্যাসিস্ট সরকারের যে গিট্টু লেগে দিয়েছে, গত ফ্যাসিস্ট সরকার যে গিট্টু মেরেছে, আর পে স্কেল দিবে না, তারা 3টা টাইম স্কেল বাতিল করে দিয়েছে। সেই দরজাটা অন্তত খুলে দিন, সেই দরজাটা অন্তত খুলে দিন। যে সমস্ত কর্মচারীদের পদোন্নতি নেই, যে সমস্ত কর্মচারীরা ব্লক পোস্টে চাকরি করছে, তাদের ব্লক পোস্ট বাতিল করে পূর্বের ন্যায় 3টা টাইম স্কেলের বিধান চালু করে কর্মচারীদেরকে, মানে কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে যান। আপনাদের মানুষ আজীবন মনে রাখবে, মাথা টাচ করে রাখবে, আপনারা ইতিহাস হয়ে থাকবেন। আর সরকারি কর্মচারীদের সকলকে আমরা অনুরোধ করব, প্রিয় ভাই, আগামী 10ই অক্টোবর আমাদের নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটা আলোচনা ও যমুনা অভিমুখে পদযাত্রার আহ্বান করা হয়েছে। সেই পদযাত্রা এবং সেই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য
আপনারা সবাই আর্থিক, মানসিক, শারীরিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের হাতকে আরো শক্তিশালী করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন এবং আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আকান্ত মালাকা লিখেছেন, ভাই ফার্মাসিস্ট পোস্টটা ব্লগ পোস্ট, এই পদে প্রমোশন চাই। আকান্ত ভাই, আপনি মনে হয় জানেন না যে আমি নিজেও একজন ফার্মাসিস্ট, কিন্তু আমি ফার্মাসির জাতিকে পছন্দ করি না। কেননা কোনো ফার্মাসিস্ট জাতি আমাদেরকে সাপোর্ট করে না। একজন ফার্মাসিস্ট অনেক টাকা বেতন পায়, অনেকভাবে তারা আমাদেরকে সহযোগিতা করতে পারে, কিন্তু তারা আমাদেরকে কখনো সাপোর্ট করে না। তাই ফার্মাসিস্ট জাতিকে আমি পছন্দ করি না। আমি ফার্মাসিস্ট, এটা আমার মানে দুর্ভাগ্য। সবাই ভালো থাকবেন। আমি ডায়াবেটিসের রোগী, আমার কোলেস্টেরল অনেক বেশি, আমার টিজি অনেক বেশি, তারপরে ইদানিং আমার কিডনি ফাংশনে ত্রুটি দেখা গেছে। এত সমস্যা নিয়েও আমি আপনাদের জন্য চেষ্টা করছি, আপনাদের জন্য আন্দোলন করে যাচ্ছি, আপনাদের জন্য কথা বলে যাচ্ছি, আপনাদের দাবি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু আপনাদের সহযোগিতা চাই না, সহযোগিতা পাই না। আপনাদের কাছে একটাই অনুরোধ ভাই, আমাদেরকে ভালো না বাসেন, সাপোর্ট না করেন, অন্তত গালি দিয়েন না, আমাদেরকে উল্টাপাল্টা কমেন্টস করে আমাদেরকে ছোট করেন না। আর আপনারা যারা পারেন, আমার নাম্বারটা উপরে স্ক্রিনে দেয়া আছে, সবাই নাম্বারটা তুলে রাখেন। যাদের প্রয়োজন, যারা মনে করেন যে না আপনারা দায়িত্ব পালন করবেন, আপনারা দায়িত্ব পালনের জন্য চেষ্টা করবেন, তারা আমার উপরের নাম্বারটা তুলে রাখেন। সবাই আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা আগামী 10ই অক্টোবর যাতে আমাদের এই প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমাদের দাবির কথাগুলি বেশি বেশি শেয়ার করে, কমেন্টস করে, দাবির কথাগুলি কমেন্টস করে, বেশি বেশি করে কমেন্টস করবেন, বেশি বেশি করে দাবির কথাগুলি তুলে ধরবেন। রাজীব আহমেদ, যেতে না পারলেও আর্থিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। উপরে নাম্বারটা তুলে রাখেন, যারা সহযোগিতা করতে চান নাম্বারটা তুলে রাখেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি লাইভটা শেষ করতে চাচ্ছি। লাইভে এসে অনেক কথা বলি, কথা বলতে বলতে গলায় ব্যথা হয়ে যায়। দেশ রাজন সরকার, ফি আমানিল্লাহ, আপনার জন্য দোয়া রইল, আল্লাহর জন্য আপনাকে দ্রুত সুস্থতা দান করে, আমিন। যারা গালি দিচ্ছে ওরা আর চাকরি করে না ভাই। অনেকে বলে আমরা ভিউ ব্যবসা করি, অনেকে বলে আমরা ডলার কামাই করি। আরে আমরা যদি আপনাদের দাবি আদায় করে যদি আমরা ডলার কামাই করি, আমাদেরকে যদি ফেসবুক ডলার দেয়, তাতে ক্ষতি কি? চুরি তো আর করতেছি না। আমাদেরকে যদি মানে ফেসবুক ডলার দেয়, সেটা কি আমাদের অপরাধ? সেটা কি আমাদের দোষ? আমরা যে এই যে দাবির কথাগুলি তুলে ধরছি, আপনারা তুলে ধরেন, আপনাদেরও তো দায়িত্ব আছে এই দাবিগুলি তুলে ধরার, ভিউ ব্যবসা করার তো আপনাদেরও মানে দরকার আছে, তাই না? আপনারা সবাই এই দাবিগুলি বাস্তবায়নের জন্য সবার দায়িত্ব আছে। সকলে দায়িত্ব পালন করেন, সকলে যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করে, তাহলে অনেক আগেই আমাদের দাবি আদায় হয়ে যেত। আমাদের দাবি, সবাই যদি দায়িত্বশীল হতো, সবাই যদি দায়িত্ব পালন করতো, তাহলে অনেক আগেই আমাদের দাবি আদায় হয়ে যেত। দোলন মল্লিক, আমি ছিলাম না 10 তারিখ, কিভাবে একটু রিপ্লাই করলে ভালো হয় যতটুকু পারি। আগামী 10ই অক্টোবর, পূজার ছুটির পরে আগামী 10ই অক্টোবর আমরা জাতীয় প্রেস ক্লাবে আলোচনা ও যমুনা অভিমুখে পদযাত্রা। আমি আবার বলছি, নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আগামী 10ই অক্টোবর
আমরা জাতীয় প্রেস ক্লাবে আলোচনা ও যমুনা অভিমুখে পদযাত্রার প্রোগ্রাম আয়োজন করছি। সেই প্রোগ্রামে আমাদের প্রায় 25 থেকে 30,000 টাকার খরচ হবে। আমরা যারা কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিচ্ছি, নিজের পকেটের টাকা খরচ করে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমরা এখন দুর্বল হয়ে গেছি, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি। তাই আমরা এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছি। এটাই আর কি। তুষার মজুমদার, আপনার অক্লান্ত পরিশ্রম আমরা কোনোদিনও ভুলব না। আপনার প্রতি দোয়া রইল। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে, ডায়াবেটিস কন্ট্রোলে রাখে, কোলেস্টেরল টিজি যাতে কমে যায়। আপনারা জানেন যে আন্দোলন করতে গেলে শরীরে শক্তি প্রয়োজন, আন্দোলন করতে গেলে সুস্থ থাকতে হয়। তাই আপনাদের সকলের কাছে দোয়া করি, দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সর্দার রানা, মিডিয়াতে সর্বোচ্চ প্রচারের জন্য। আপনারা জানেন যে আমরা পে স্কেলের যে প্রস্তাবনা জমা দিয়েছি পে কমিশনে, জমা দেওয়ার আগে 2 দিন আগে আমরা একটা ছোটখাটো সংবাদ সম্মেলন করেছি। তখন একটা টেলিভিশনে 45 সেকেন্ডের একটা ভিডিও প্রকাশ করেছে, 45 সেকেন্ডের একটা মিডিয়া কাভারেজ করেছে। সেটার জন্য আমার নিজের পকেট থেকে 7,000 টাকা দিতে হয়েছে। 45 সেকেন্ডের একটা নিউজ করানোর জন্য আমাকে 7,000 টাকা দিতে হয়েছে। তাহলে চিন্তা করেন, আমরা যদি অনেকগুলা পত্রিকায় আমরা চাই আগামী 10ই অক্টোবর আমরা চাই আমাদের এই প্রোগ্রামের কথাগুলি সকল মিডিয়ায় আসুক, যাতে সকল নিউজ পেপারে আসে, এরকমের একটা টার্গেট আমরা হাতে নিয়েছি। যার কারণে আমরা বাধ্য হয়ে আপনাদের সহযোগিতা চেয়েছি। এটাই। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। এখন আপাতত আজকের মতো লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। বরুণকান্তি কর্মচারীদের মন ভাঙানোর চেষ্টা করছে আপনি গ্রুপের বরুণকান্তি দোলন মল্লিক। বরুণকান্তি কর্মচারীদের মন ভাঙানোর চেষ্টা করছে, আপনি গ্রুপে থাকার দরকার নাই। কাকে বলছেন দোলন মল্লিক কথাটি? আচ্ছা, দোলন মল্লিক কথাটা কাকে বলছেন? ঘরে বসে থাকলে কি দাবি আদায় হবে? আপনারা যদি মনে করেন যে ঘরে বসে থাকবেন, বরুণকান্তি, দাবি আদায় করা অত সহজ নয়, এটা সবাই জানে। দাবি আদায় করা অত সহজ নয়, এটা সবাই জানে যে দাবি আদায় করা সহজ নয়। কিন্তু সেই দাবি বাস্তবায়ন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে, তাই না? একার পক্ষে তো আর দাবি আদায় করা যায় না। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আবার 2-1 দিন পরে লাইভে আসবো। প্রতিদিন আসি না, আমি মাঝে মধ্যে আসি, 1-2 দিন পর পর লাইভে আসি। সবার কাছে অনুরোধ যে আপনারা আমাদের এই দাবির কথাগুলি, যে দাবিগুলি নিয়ে আমরা পোস্ট করি, সবাই দয়া করে মেহেরবানি করে সেই দাবিগুলি আপনারা শেয়ার করে প্রচার করে আপনারা দাবির কথাগুলি কমেন্টস করবেন, বেশি বেশি দাবির কথাগুলি কমেন্টে লিখবেন। ইনশাআল্লাহ আমাদের দাবি বাস্তবায়ন হবে। আল্লাহ যদি সহায় থাকে তাহলে অবশ্যই আমাদের দাবি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
আসলে একা একা এত কথা বলতে ভালো লাগে না ভাই। অচেনা অতিথি সাংবাদিক দীপ্তি চৌধুরীর লিঙ্কটা যদি থাকে, আপনার কাছে যদি লিঙ্কটা থাকে তাহলে আমাকে একটু ইনবক্সে দিয়ে দিন। হ্যাঁ, অচেনা অতিথি লিঙ্কটা একটু দিয়ে দিন। সজল রয় ক্যারি অন। ভাই অনেকক্ষণ তো ছিলাম, বকেয়া টাইম স্কেল পেতে চাই, এই দাবি করতে হবে, এটা আমরা আছে, আমাদের এই দাবিটা আছে। আমরা একই রকম, যদি কেউ অংশগ্রহণ না করে লাভ নাই, সেটা তো আমরাও জানি যে লাভ নাই। বাচ্চা না কান্না করলে মা দুধ দেয় না, আর সরকার দাবি না করলে এমনি এমনি কি দাবি বাস্তবায়ন করবে? কোনোদিনও করবে না। সানাউল্লাহ সাদি লিডার, আপনাকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন। লাইভটা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। আমার কাছে ভিডিও আছে অচেনা অতিথি। অচেনা অতিথি আপনার কাছে যদি থাকে তাহলে আমাকে একটু ইনবক্স করে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠিয়ে দেবেন। অচেনা অতিথি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি। অচেনা অতিথি, আপনি দেখেন, আপনাকে আমি আমার নাম্বারটা দিয়েছি আপু, আমার নাম্বারটা দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি। আপনি একটু কষ্ট করে দীপ্তি চৌধুরীর, সাংবাদিক দীপ্তি চৌধুরীর ভিডিওটা আমাকে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, কেমন? অনেক ধন্যবাদ সবাইকে লাইভে আসার জন্য। ঠিক আছে, আমাদের কষ্টের কথা বর্তমানে আপনি ছাড়া কেউ তেমন ভাবে বলে না। সবাই তো চুপচাপ ভাই, কার, সবাই চিন্তা করে খেয়ে দে, কার কি দায় আছে, কার জন্য কে কাজ করে বলেন আজকাল? বিনা স্বার্থে কেউ যেখানে একটা কথা বলে না, সেখানে আমাদের এই দাবি আদায় করাটা যে বর্তমানে কতটা কঠিন চিন্তা করা যায় না। কারণ 14 লক্ষ মানুষের মধ্যে 1400 মানুষও আমাদের পাশে নেই, 1400 মানুষও আমাদের পাশে নেই ভাই, কি বলবো। ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য, সকলের কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। সর্বশেষে সকল কর্মচারীদের জন্য আল্লাহর কাছে দোয়া করি